মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিনের মতো আজকেও আমাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠান কোরআনিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অনলাইন লাইভ 11তম ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে দীক্ষিত করার জন্য। এবং আমরা আপনাদের প্রত্যেককে অন্য দিনের মতো আজকেও স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের সাথে অবশ্যই জয়েন করবেন এবং পাশাপাশি আপনারা অবশ্যই অন্যদেরকেও স্বাগত জানাবেন, অন্যদেরকে আপনারা আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করবেন। আপনারা শেয়ার করে দেবেন আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের টাইমলাইনে এবং পাশাপাশি আপনারা অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করে দেবেন, যাতে হাজার হাজার লোক আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করতে পারে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আসলে, সেজন্য অংশগ্রহণ করতে পারিনি। আর আপনারা সেজন্য অনেকে অপেক্ষা ছিলেন, আমাকে জানিয়েছেনও, কিন্তু আমি অংশগ্রহণ করতে পারিনি, আসলে একটু ব্যস্ততা ছিল আমার। আজকে জয়েন করলাম। আজকে আপনারা অবশ্যই খাতা কলম এবং কাগজ কলম নিয়ে বসে আছেন অন্য দিনের মতো, আজকেও আপনারা লিখে রাখবেন আশা করছি ইনশাআল্লাহ। এবং পাশাপাশি আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যাতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। যে কোনো প্রশ্ন, বিশেষ করে কোরআন রিলেটিং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তো অবশ্যই আপনারা করবেন, আমরা সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেব। তার পাশাপাশি অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও আপনারা করবেন। আর অনুরোধ করছি আপনারা শুনছেন কিনা, শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা আপনারা আমাদেরকে জানাবেন। যদি শুনতে কোনো প্রবলেম হয় তাহলে ইনশাআল্লাহ আমরা সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব আর এবং সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো। আর যদি শুনতে সমস্যা না হয় তাহলে ইনশাআল্লাহ আমরা তো শুনছি, এবং আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই যাতে আগের মতো করে আবার বলছি, আপনারা যাতে অন্যদের সাথে অবশ্যই শেয়ার করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সাথে রাখুন। এবং আপনারা জানেন প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোরআন মানুষের জন্য সুপারিশ করবে। অতএব তোমরা কোরআন শেখো এবং কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে এবং কোরআন সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। শুধু কি তাই, আপনারা এটাও জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন যে কিয়ামতের দিন যারা কোরআন শিখেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, যারা কোরআন পড়েছে এবং যারা কোরআন শিখেছে তাদেরকে বলবেন যে তোমরা কোরআন পড়ো এবং জান্নাতের সিঁড়ি বেয়ে তোমরা উপরে উঠতে থাকো। এই আফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, কারণ কোরআনের যে আয়াতটি তুমি পড়বে সেই আয়াতটি যেখানে গিয়ে শেষ হবে তোমার, সেখানে গিয়েই অবশ্যই তোমার অবস্থান শেষ হবে। তাহলে বুঝতেই পারছি যে আমরা কোরআন বুঝা এবং কোরআন পড়া, কোরআন অনুসারে চলা, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। আমি আবারও বলছি, আপনারা শুনছেন কিনা এটা আমাদেরকে একটু জানাবেন অনুগ্রহ করে। যদি শুনতে কোনো প্রবলেম হয় তাহলে আমরা একটু দেখে নেব, টেকনিক্যাল কিছু প্রবলেম থাকতেই পারে, সেটা আপনার জানালে ইনশাআল্লাহ আমরা সেইভাবে এগিয়ে যাব। অন্যদিনের মতো আজকেও আমরা যে বিষয়গুলো অবশ্যই নিয়ে আসবো তা হলো 3-4টি বিষয়ে স্বাভাবিকভাবে থাকবে। তা হচ্ছে 3-4টি বিষয় স্বাভাবিকভাবে থাকবে। কেউ বলছেন যে একটু আস্তে শোনা যাচ্ছে, এখন কি একটু শোনা যাচ্ছে কিনা এটা আপনারা একটু আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা দেখি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, একটু আপনারা আমাদেরকে জানাবেন যে এখন শোনা যাচ্ছে কিনা বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আবারও বলছি যে আপনাদের যে কোনো সমস্যার কথা আপনারা জানাবেন এবং পাশাপাশি আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাই আমাদের সাথে জয়েন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক কৃতজ্ঞতা ওমর ফারুক ভাই, জাযাকাল্লাহ খায়ের। আমি চেষ্টা করছি যে সাউন্ডটাকে একটু রেগুলেট করে নেওয়ার জন্য। যারা আমাদেরকে নিয়মিত শোনেন এবং তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে একটু জানাবেন যে কোথাও কি প্রবলেম হচ্ছে, এটা একটু আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। যাই হোক, আমরা বলেছি যে অন্যদিনের মতো আমাদের আজকেও এখানে যে কয়েকটি বিষয় আছে সেই কয়েকটি বিষয় একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত যে মোস্ট রিপিটেড ফ্রেজেস অফ দ্য হোলি কোরআন, অর্থাৎ কোরআনের সবচেয়ে বহুল ব্যবহৃত যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো আমরা অবশ্যই জানবো। সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা যেটা আলোচনা করব, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এটা হচ্ছে আজকে আমাদের বিষয় ইনশাআল্লাহ। এই আয়াতটি আমরা দেখব এবং
এই আয়াতগুলো আমরা অবশ্যই আপনাদের সাথে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 2 নম্বর বিষয় হচ্ছে আমরা আমরা যে মোস্ট রিপিটেড ফ্রেজের কথা বলছি, তারপর হচ্ছে মোস্ট রিপিটেড যে ওয়ার্ডস অফ দ্য হোলি কোরআন। এই যে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডের তালিকাগুলো, এই ওয়ার্ডের তালিকাগুলো যেগুলো আমরা গত ক্লাস জুড়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেগুলো ইনশাআল্লাহ আজকের এই পর্বেও আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। এগুলো অবশ্যই আপনারা দেখেছেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ অবশ্যই বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তৃতীয়ত হচ্ছে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব কোরআনিক বেসিক গ্রামার অফ দ্য হোলি কোরআন, কোরআনের মৌলিক কিছু গ্রামারের বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। অনেকেই বলছেন যে এখন শোনা যাচ্ছে, আপনাদেরকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র, যারা আমাদেরকে আপনাদের মন্তব্যগুলো জানাচ্ছেন, আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদের প্রত্যেককে কবুল করে নিন। প্রিয় উপস্থিতি, আমরা তাইলে আমরা একটু আলোচনায় যাই। আপনারা ইনশাআল্লাহ আমাদেরকে আপনাদের কথাগুলো জানাবেন, সেটি আমরা আপনাদেরকে অনুরোধ করেই আমরা শুরু করছি আজকের আলোচনা। প্রথমত আমরা যেখানে যাব তা হলো, এটা অবশ্য আপনারা পড়েছেন, তো সেই জায়গায় আমরা যাব যেটা আপনারা পড়েছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমাদের আজকের ইস্যু, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না মানে তো আপনারা জানেন, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে হলো নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আর আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে সর্বশক্তিমান। তাহলে আয়াতের অর্থ বলুন তো, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক বা সকল। কুল্লি শব্দে দুটো অর্থ আছে, একটা অর্থ হচ্ছে প্রত্যেক এবং 2 নম্বর অর্থ হচ্ছে সকল। আর শাইইন মানে কিছু, আর কাদির মানে হচ্ছে ক্ষমতাবান বা সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান, এই বিষয়টি আমরা এই আয়াতে দেখলাম। তাহলে আপনারা যেহেতু আজকের কি ওয়ার্ড হচ্ছে এটি আপনারা একটু কয়েকবার দেখে নিন। আমি আপনাদেরকে অনুরোধ করছি যে কয়েকবার এটি একটু দেখে নেওয়ার জন্য। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর সর্বশক্তিমান। এটি বেশ কয়েকবার আপনারা একটু দেখে নিন, বেশ কয়েকবার আপনারা বিষয়টি দেখে নিন অনুগ্রহ করে। আমরা তারপরে যেই বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপরে দেখেন তো, আলাম তা আলাম, আলাম তা আলাম, আপনি দেখতে পাচ্ছেন। মানে কি, লাম মানে নয়, আলাম তা আলাম। আপনার আয়াতটি দেখুন তো, মানে কি, মানে কি, লাম মানে নয়, লাম মানে নয়, আলাম কি নয়, তা আলাম তুমি জানো। তা আলাম শব্দটি আপনি দেখতেই পাচ্ছেন ইলম থেকে এসেছে, যে তা আলাম কি থেকে এসেছে, ইলম থেকে। ইলম, এই যে আইন লাম মিম, ইলম মানে কি, মানে কি, লাম মানে নয়, তা আলাম মানে জানো। তুমি জানো না কি, তুমি কি জানো না, তুমি জানো না কি মানে তুমি কি জানো না। তো তারপরে আমরা কি দেখছি, আন্না মানে নিশ্চয়ই, আন্না মানে নিশ্চয়ই, আলা আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে সকল বা প্রত্যেক। কুল্লির দুটো অর্থ বলেছি, কুল্লির কয়টা অর্থ বলেছি, প্রত্যেক বা সকল। কুল্লির কয়টা অর্থ বলেছি, প্রত্যেক বা সকল। কুল্লির কয়টা অর্থ বলেছি, প্রত্যেক বা সকল, দুটো অর্থ বলেছি। তাইলে ইন্নাল্লাহা, আন্নাল্লাহা, আন্না অর্থ নিশ্চয়ই, ইন্না অর্থ নিশ্চয়ই। কিন্তু ইন্না কখনো কখনো দ্যাট বা যে অর্থ প্রদান করে, দ্যাট মানে যে, আপনি জানেন। অতএব ইন্না কখনো কখনো দ্যাট বা যে অর্থটি প্রদান করে। তাহলে আমরা এখানে যেটি দেখতে পেলাম তা হলো আপনারা একটু ভালো করে খেয়াল করুন, আল্লাহ, ইন্না, আন্না দুটো একই অর্থ। আর এরপরে বললাম আলা মানে উপরে, আর কুল্লি, এরা দুটো অর্থ আমরা বলেছি। কুল্লি মানে হলো প্রত্যেক, এবং কুল্লি মানে কি, সকল। কুল্লি এর কয়টা অর্থ বলেছি আমরা, প্রত্যেক এবং সকল। কুল্লি এর দুটো অর্থ একটু মুখস্থ করুন আপনারা, প্রত্যেক বা সকল। কুল্লি এর দুটো অর্থ, প্রত্যেক বা সকল। কুল্লি এর কয়টা অর্থ, দুইটা অর্থ, প্রত্যেক বা সকল। কুল্লি এর দুটো অর্থ, প্রত্যেক বা সকল। তাইলে প্রত্যেক বা সকল, শাইইন মানে কিছু, এইটা আপনাদেরকে বুঝতে হবে। শাইইন মানে হলো কিছু। শাইইন মানে কি বললাম আমরা, কিছু, যেটাকে ইংরেজিতে বলি থিং, যেটাকে ইংরেজিতে আমরা বলি থিং, এটাকে আরবিতে আমরা বলছি কিছু। মানে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে বললেন কিছু। তাই
এ নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর। তারপরে শব্দটা হলো কি, কাদির মানে হলো সর্বশক্তিমান। কাদির মানে আমরা কি বললাম, সর্বশক্তিমান। কাদির মানে কি বললাম বলুন তো, সর্বশক্তিমান। তাইলে আয়াতটার অর্থ কি দাঁড়ালো, আলাম তাআলাম, তুমি কি জানো না, আন্না মানে যে, আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে সকল, শাইইন মানে কিছু, কাদির মানে সর্বশক্তিমান। কাদির মানে কি, সর্বশক্তিমান। তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপর কি, সর্বশক্তিমান। তুমি কি জানো না আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। তাহলে আমরা আয়াতটার অর্থ আবার বলি, আলাম তাআলাম, আ মানে কি বললাম আমরা, কি, লাম মানে নয়, তাআলাম মানে তুমি জানো, তুমি জানো নাকি, আন্নাল্লাহ, আন্না মানে এর দুটো অর্থ। আন্নার কয়টা অর্থ বলেছিলাম আমরা, আন্নার দুটো অর্থ। আন্নার কয়টা অর্থ বলেছি, দুইটা অর্থ। আন্না মানে যে, আন্না মানে যে, অথবা আন্না মানে নিশ্চয়ই। আন্না মানে যে, আন্না মানে নিশ্চয়ই। আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক বা সকল, শাইইন মানে কিছু, শাইইন মানে কি, কিছু, আর কাদির মানে কি আমরা বললাম, সর্বশক্তিমান। কাদির মানে কি বলেছি আমরা, সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। আবারও আপনাদেরকে অনুরোধ করছি, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা একটু আমাকে বলার জন্য। আমি একটু দেখছি যে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। না, অনেকেই বলছেন যে না আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। তো তারপরেও আমি ঘরে বসে বসে কোরআন শিখবো কিভাবে, আলহামদুলিল্লাহ আপনি কিভাবে শিখবেন, আপনি আমাদের এই আয়োজনের সাথে জয়েন করুন, তাইলে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে বসে কোরআন শিখবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সেই কাজটি কিন্তু এখানে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজভাবে কোরআন বোঝার তৌফিক দান করুন, সেটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে ফরিয়াদ জানাচ্ছি। তো এখন যে বিষয়টি, অনেকেই সাউন্ডের কথা বলছেন, আমরা এখন কি সাউন্ড আপনারা কি পাচ্ছেন কিনা, সাউন্ডটা কি আপনারা এখন পাচ্ছেন কিনা? এইটা আমাদের এরকম ইয়ে আসছে কিনা, অন্ধকার আসছে কিনা? ওকে, তো আমরা ঠিক আছে, সাউন্ডটা এখন এখন আমি একটু দেখি কি বলছেন। এইবার ঠিক আছে, মাশাআল্লাহ, ওকে, এবার ঠিক আছে, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, ভেরি গুড। আমরা তাইলে এরপরের আয়াতে আসি। ক্বালা মানে বললেন, ক্বালা মানে কি, বললেন, ক্বালা মানে বললেন, আ'লামু আমি জানি, আ'লামু মানে কি, আমি জানি। একটু আপনারা বলুন তো, আ'লামু মানে কি, আমি জানি। আন্না এর কয়টা অর্থ বলেছি আমরা, দুইটা অর্থ। আন্না এর কয়টা অর্থ বলেছি, দুইটা অর্থ। একটা হলো নিশ্চয়, আরেকটা কি বলেছি, যে। একটা হলো নিশ্চয়, আরেকটা হলো যে। আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে সকল এবং প্রত্যেক, সকল বা প্রত্যেক। এরপরে আমরা কি বলেছিলাম, শাইইন মানে কি, কিছু, আর কাদির মানে কি, সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর বা প্রত্যেক কিছুর উপর, প্রত্যেক জিনিসের উপর সর্বশক্তিমান। এই দুটো জিনিস আমরা এখানে দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ। এই আন্নাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এটা কিন্তু আপনার কোরআনে শতবার দেখেন। সেজন্য এই আয়াতটি আমরা কিন্তু 3টি আয়াত অলরেডি পড়ে ফেলেছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা অনুগ্রহ করে বিষয়টা একটু বুঝুন, দেখুন, কোন অবস্থায় আপনারা আপনাদের যাতে সমস্যা না হয় এবং বুঝতে যাতে কোনো প্রবলেম না হয়, এটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি। মধ্যখানে অবশ্যই আপনাদেরকে একবার কোরআন তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। তাহলে তারপরের আয়াতটাতে আমরা আসি, এরপরে দেখি তারপরে আয়াতটা কি। তারপরে আমরা দেখি ফা ইয়াগফিরু, ফা এবং ইয়াগফিরু, ফা এবং ইয়াগফিরু। ফা মানে কি বললাম আমরা, ফা মানে তাহলে তবে সুতরাং, ফা মানে কি, তাহলে তবে সুতরাং। আর ইয়াগফিরু, ইয়াগফিরু মানে কি, তিনি ক্ষমা করে দেন। ইয়াগফিরু শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাফারা, গাফারা ইয়াগফিরু, গাফারা ইয়াগফিরু, গফরান। এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো গাফুর, ক্ষমা করে দেন। এরপরে হলো লিমান, লি এবং মান, এটা দুটো শব্দ আপনারা জানেন। এবং লি এর অর্থ লামজের লি, শুধুমাত্র লামজের লি, এর অর্থ আমরা আগেও বলেছি, শুধুমাত্র লামজের লি এর অর্থ হচ্ছে জন্য। আর মান এর অর্থ হচ্ছে যে, সে, কে। মানের অর্থ আমরা কি বলেছিলাম বলুন তো, যে, সে, কে।
তাইলে ইয়াশাউ মানে হলো তিনি চান, ইয়াশাউ মানে কি তিনি চান, যাকে মানে যাকে তিনি চান তাকে তিনি ক্ষমা করে দেন। খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আপনারা দেখুন ইয়াশাউ, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যখন আমরা বলি ইনশাআল্লাহ, আমরা কি বলি ইনশাআল্লাহ, এই যে ইনশাআল্লাহ যে আমরা বলি, সেই ইনশাআল্লাহর মতো করেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনশাআল্লাহর মতোই হচ্ছে কি শাআ। তাহলে আমরা এখানে যেটা দেখতে পেলাম তা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তিনি আমাদেরকে জানাচ্ছেন যাকে তিনি ইচ্ছা করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এরপরে আমরা আসি ওয়া মানে এবং, ইউআযিবু তিনি কি দেন আযাব দেন। এই যে ইউআযিবু আযাব থেকে সে দেখতে পাচ্ছেন আপনারা, ইউআযিবু তিনি আযাব দেন, মান মানে যাকে তাকে, যে সে, ইয়াশাউ শাআ ইয়াশাউ তিনি চান, যাকে তিনি চান তাকে তিনি কি করেন, তাকে তিনি শাস্তি প্রদান করেন। তাহলে এতটুকু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, একটি আয়াতের অংশ, ফ্রেজ, এটি বারবার কোরআনে আসবে, বহুবার এটি কোরআনে আসবে, সেটি আপনাদেরকে বলছি। ফা মানে তাহলে, তবে, ইয়াগফিরু তিনি ক্ষমা করে দেন, ইয়াগফিরু মানে কি তিনি ক্ষমা করে দেন, লামজেরলি শুধুমাত্র লামজেরলি মানে জন্যে, মান মানে যে সে কে, এরপরে হলো ইয়াশাউ মানে হলো তিনি চান, এরপরে হলো ওয়া মানে এবং, ইউআযিবু তিনি শাস্তি দেন বা তিনি আযাব দেন, মান মানে যে সে কে, ইয়াশাউ তিনি চান, তিনি যাকে চান তাকে তিনি কি করেন শাস্তি প্রদান করেন, যাকে চান তিনি ক্ষমা করে দেন। ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক বা সকল, শাইইন মানে কি কিছু, শাইইন মানে কি কিছু, আপনারা 5 বার পড়ুন, শাইইন কিছু, শাইইন কিছু, শাইইন কিছু। তাহলে আমরা কি বললাম, শাইইন মানে কি বললাম আমরা কিছু, শাইইন মানে আমরা কি বললাম কিছু, আবার বলুন শাইইন মানে কি কিছু, শাইইন মানে কি কিছু। ওকে, তাহলে আমরা এখানে যেটা দেখলাম, আল্লাহ সকল কিছুর উপরে কাদির, কাদির মানে আমরা কি বলেছিলাম সর্বশক্তিমান। কারণ আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান। অতএব এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি আমাদেরকে জানিয়ে দিলেন তা হলো সব কিছুর উপরেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, সবকিছুর উপরে মহান আল্লাহ কি সর্বশক্তিমান। তারপরে আয়াতটাতে আপনারা আসুন তো, খুবই গুরুত্বপূর্ণ, ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং, তুইজ্জু মানে হচ্ছে তিনি ইজ্জত দেন, তুইজ্জু মানে কি তুমি ইজ্জত দাও, তুমি সম্মান দাও। এই যে প্রথমে শব্দের শেষে শুরুতে যদি তা পেশু আসে তার মানে তুমি, এই যে তা জবর তা মানে তা যদি আসে তাহলে তুমি অর্থ বোঝায়, তা এখানে তা পেশু, এখানে তা জবর তা। কিন্তু ইয়া যদি আসে, যে এখানে ইয়া মানে সে, এখানে ইয়া মানে হলো সে বা তিনি, এখানে ইয়া মানে সে বা তিনি, এখানে ইয়া মানে সে বা তিনি। শুরুতে যদি ইয়া আসে তাহলে এই অর্থ দেয়, আর শুরুতে যদি তা আসে তাহলে তুমি অর্থ প্রদান করে। তাহলে ওয়া মানে এবং, তুইজ্জু তুমি কি দাও ইজ্জত দাও, এই যে তুইজ্জু ইজ্জত থেকে এসেছে, মান মানে যে সে, যাকে তাকে, যে সে কে যাকে তাকে। আমরা কিন্তু বলেছিলাম এই শব্দটির অর্থ, এই 5টি অর্থ আপনাদেরকে মুখস্থ করে নেওয়ার কথা বলেছিলাম, যে সে কে, যাকে তাকে, যারা তারা। তাশাউ মানে হলো তুমি চাও, তুমি যাকে চাও তাকে তুমি ইজ্জত দাও। ওয়া মানে এবং, তুজিল্লু তুমি জিল্লতি প্রদান করো। জিল্লতি শব্দটার অর্থ আপনারা জানেন, বাংলা শব্দটি আমরা ব্যবহার করি, জিল্লাত মানে হলো অসম্মান, জিল্লাত মানে কি অসম্মান, অপদস্থ, নাজেহাল করা, অথবা অথবা অসম্মানিত করা। তাহলে ওয়াতুজিল্লু এবং তুমি অসম্মানিত করো, মান যে সে কে, যাকে তাকে, তাশাউ তুমি চাও, তুমি যাকে চাও তাকে তুমি কি করো অসম্মানিত করো, আর যাকে তুমি চাও তাকে তুমি কি করো সম্মানিত করো। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানালেন। তারপরে আয়াতটাতে আমরা দেখি, এরপরে আল্লাহ কি বলেন, বি ইয়াদিকা, বি এবং ইয়াদি, ইয়াদি মানে তো হাত, আর কা মানে হলো তোমার, আর বি মানে হলো ইন, তোমার হাতের মধ্যেই, তোমার হাতের মধ্যে। বা আমরা কিন্তু এর মধ্যে অর্থ পড়েছিলাম, বা মানে হলো প্রতি অথবা দ্বারা, প্রতি অথবা দ্বারা।
এখন আমরা দেখছি যে বা এটি মধ্যে এইরকম একটি অর্থ মাঝে মাঝে প্রদান করে। তাহলে বাজের বি মানে মধ্যে, ইয়াদিক মানে হলো হাত, আর কা মানে হলো তোমার, তোমার হাতের মধ্যেই। অথবা আমরা যদি বলি যত কল্যাণ ঘটে তোমার হাতের মাধ্যমেই ঘটে, সেখানেও আমরা বা এটি মাধ্যম অর্থে ব্যবহার করতে পারি। আল খায়ের মানে হলো কল্যাণ। খায়ের মানে কি? কল্যাণ। এটা আমরা কিন্তু অনেকবার পড়েছি, আসসালাতু খায়রুম মিনান নাওম। খায়ের, খায়ের মানে হলো কল্যাণ। তাইলে কল্যাণ তোমার হাতেই রয়েছে। কল্যাণ কোথায়? তোমার হাতেই রয়েছে। ইয়াদুন মানে হাত। ইয়াদুন মানে কি আমরা বললাম? ইয়াদুন মানে হাত। এটা একটু আপনারা কয়েকবার বলে নিন। ইয়াদুন মানে কি? হাত। ইয়াদুন মানে কি? হাত। ইয়াদুন মানে কি? হাত। তাইলে আপনার হাতেই হলো সকল কল্যাণ। এরপরে হচ্ছে ইন্না কা। ইন্না এবং কা। ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি। আমরা কায়ের কিন্তু এর মধ্যে অর্থ পড়ে আসলাম আপনাকে, আপনার, আপনার বা আপনাকে, আপনার বা আপনাকে। এখন আমরা বলছি আপনিও কখনো কখনো এটা অর্থ হয়। তাহলে আপনার, আপনাকে, আপনি, এই কাটি কখনো কখনো এই তিনটের যে কোনো একটা অর্থই প্রদান করতে পারে। আপনাকে, আপনার, আপনি, আপনাকে, আপনার, আপনি, এরকম। এরপরে অর্থ এটুকু কিন্তু আপনাদের মুখস্থ, কারণ এটুকু আমরা, এটাই আমাদের আজকের কি ওয়ার্ড, যে আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আজকে আমাদের কি ওয়ার্ড। আলা মানে আমরা কি বলেছিলাম? উপরে। আলা মানে আমরা কি বলেছি? উপরে। শাইইন মানে কি? আলা। কুল্লি মানে কি? কুল্লি মানে কি বলেছিলাম আমরা? প্রত্যেক বা সকল। কুল্লির কয়টা অর্থ আমরা বলেছিলাম? দুটো, প্রত্যেক বা সকল। তারপর হলো শাইইন মানে কি বলেছিলাম আমরা? কিছু। আর কাদির মানে কি? সর্বশক্তিমান। নিশ্চয়ই আপনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। নিশ্চয়ই আপনি সকল কিছুর উপর সর্বশক্তিমান। এটিও কিন্তু আমরা এই এর মাধ্যমে কিন্তু এটিও আমরা দেখলাম। এই আয়াতটি আমাদের আলহামদুলিল্লাহ জানা হয়ে গেল। তারপরে আয়াতটিতে আসি। ওয়া মানে এবং, ওয়া মানে কি? এবং। ইয়ালামু মানে কি? তিনি জানেন। ইয়ালামু মানে কি? তিনি জানেন। বলুন তো ইয়ালামুন মানে কি? তিনি জানেন। ইয়ালামুন মানে কি? তিনি জানেন। মা মানে কি? যা কিছু। মা মানে কি? যা কিছু। ফি মানে কি? মধ্যে। ফি মানে কি? মধ্যে। এই যে এতটুকু কিন্তু আপনারা জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই ফ্রেজটা আপনারা কোরআনে বহুবার পাবেন, এবং এই ফ্রেজটা আপনাদেরকে আগেও আমরা অনুরোধ করেছিলাম মুখস্থ করে নেওয়ার জন্য। মা মানে যা, ফি মানে মধ্যে, আর সামাওয়াত মানে কি? আসমান সমূহ, ওয়া মানে এবং, মা মানে যা, ফি মানে মধ্যে, আল আরদ মানে কি? জমিন। তার মানে কি হলো? জমিনের মধ্যে যা আছে, আসমান সমূহের মধ্যে যা আছে, তা তিনি জানেন। তা তিনি জানেন। কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবকিছু জানেন, আপনি তো কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে লুকাতে পারবেন না। কোনো কিছু আপনি আল্লাহ থেকে লুকাতে পারবেন না। অতএব আপনি সেভাবেই আপনার এবং আমার কাজগুলো করতে হবে। আবার আসি আমরা। ওয়া মানে এবং, ইয়ালামু মানে কি? তিনি জানেন। ইয়ালামু কি থেকে এসে? ইলম থেকে এসে। ইলম, এই যে আইন লাম মিম ইলম, আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে আইন, লাম এবং মিম, ইলম। অতএব এই ইলম থেকে শব্দটি এসেছে। ইয়ালামু তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, মা যা, ফি মধ্যে, আস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। এরপরে আসি ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে কি? প্রত্যেক, কুল্লি মানে কি? প্রত্যেক, শাইইন মানে কি? কিছু, আর কাদির মানে কি? সর্বশক্তিমান, সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুর উপর সর্বশক্তিমান। আমরা এই আয়াতটিও দেখলাম। তারপরের আয়াতটিতে আমরা যাই, এবং আপনাদেরকে, আপনারা নিশ্চয়ই আজকে মারিয়া মার্জিকে দেখতে চাচ্ছেন। আমরা কিছুক্ষণ পরে মারিয়া মার্জিয়াকে একবার দেখে নেব। তারপরে আয়াতটাতে আসি আমরা। এটা খুবই গুরুত্বপূর্ণ। কুল মানে কি? বলুন। কুল মানে কি? বলুন। কয়েকবার বলুন। কুল মানে কি? বলুন। হুয়া মানে তা, সে, তিনি। হুয়া এর দুটো অর্থ। হুয়া এর কয়টা অর্থ? সে, তিনি। হুয়া এর অর্থ কি? সে, তিনি। এই যে আপনার নিশ্চয়ই মারিয়া মার্জিয়াকে একবার দেখা তো উচিতই, তাই না? আজকে এই যে মারিয়া মার্জিয়া, ওবার মাহিরও আছে, বাহ মাশাআল্লাহ। তাহলে আমরা একটু নিচের দিকে যদি ক্যামেরাটাকে ধরি, তাহলে আজকে সবাইকে আমরা সমানভাবে দেখতে পাবো। আচ্ছা, মারিয়াকে একটু আমাদের না দেখলেই হয় না। ওই যে মারিয়া, টুকটুকে লাল একটা
ইয়ে করে আছে। তাইলে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম সেটি আপনারা আবার একটু দেখুন তো। আচ্ছা, আমরা আজকে মাহির অনেক লিখছে, এগুলো আমরা আজকে দেখবো ইনশাআল্লাহ। হুয়া মানে তিনি, মিন মানে কি হতে থেকে, মিন মানে কি হতে বা থেকে, আর ইনদা মানে কি নিকটে, ইনদা মানে কি নিকটে। আনফুসিকুম, এখানে দুটো শব্দ আপনি বুঝতে পারছেন, আনফুস এবং কুম। আনফুস শব্দের কিসের বহুবচন? নফসের বহুবচন। নফস মানে হলো নিজ, আর আনফুস মানে নিজ সমূহ, নিজেদের। কুম মানে তোমাদের, তোমাদের নিজেদের হতে। বলুন তা হতে, নিজে হতে নিকট তোমাদের নিজেদের, তোমাদের নিজের। বলুন তা তোমাদের নিজেদের হতে, অর্থাৎ কি? তার মানে হচ্ছে তারা মানে যারা মুনাফিকদের কথা বলছি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অভিযোগ করে বলল যে যত সমস্যা হয়েছে, বিপদ আপদ হয়েছে ওদের, এই সকল বিপদ আপদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণেই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, বলো এটি তোমাদের নিজেদেরই, তোমাদের নিজেদের হাতে কামাই, তোমাদের নিজেদের পক্ষ থেকে এগুলো ঘটছে, অর্থাৎ তোমাদের নিজেদের কারণে এই সকল ঘটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আচ্ছা, তাইলে আপনারা আবার একটু পড়ুন, এবং এর মধ্যে নতুন যারা জয়েন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কংগ্রেচুলেশন আপনাদেরকে জানাচ্ছি। এবং আমরা অনুরোধ করছি আপনাদেরকে, প্রিয় ভাইয়েরা বোনেরা, অনুগ্রহ করে আপনারা আমাদের আমাদের সাথে জয়েন করবেন, এবং আপনারা আপনাদের টাইমলাইন এটাকে শেয়ার করে রাখবেন, অন্য ওদেরকেও আপনারা দেখার একটু সুযোগ করে দেন। আরবি ব্যাকরণ না জানলে সমস্যা আছে কিনা? কোনো সমস্যা নেই, আমরা তো আরবি ব্যাকরণ আলোচনাই করছি না। সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার স্যার মাথা নেড়া করার ব্যাপারে শরী হুকুম কি? আজকে অবশ্যই এটা আমরা আলোচনা করব। আমাদের ওয়াহিদ খান শিকদার ভাই এটি আলোচনা করেছেন, আমরা এটা অবশ্যই আজকে আলোচনা করব। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ইজ ওকে। আপনাদের কোনো যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমরা বলেছি, আজকে আমরা ইনশাআল্লাহ এটি আলোচনা করবই। সাউন্ড শোনা যাচ্ছে, বাট আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, বাড়িয়ে দিয়েছি। আমরা ঘরে কোরআন শিখবো কিভাবে, এই যে আপনারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ দেখছেন কোত্থেকে? অনেকে অবশ্য এটা আমেরিকা থেকে দেখছেন, এরকম অনেকে বলছেন। বিভিন্ন আমেরিকার বিভিন্ন স্টেটের নাম উচ্চারণ করেছেন। লাইভ কি একদিন প্রতি পর হয়? না, প্রতিদিনই হয়। আমি আসলে গতকাল একটু ইয়েতে ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম। ইন্ডিয়া থেকে দেখছেন কোনো ভাই, সেটিও আমাদেরকে বলছেন। যাই হোক, আমরা অবশ্য মাথা ন্যাড়া করা আজকে হঠাৎ করে একটা প্রবণতা দেখা দিয়েছে, এটা আমরা অবশ্যই আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আরবিক ব্যাকরণ শিখতে চাই, আমরা ভাই আরবিক ব্যাকরণ আলোচনা করব, কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হলো কোরআন বোঝা, যেন আমরা কোরআনের প্রতি বেশি নিবেদিত থাকতে চাই। আপনারা সেই দিকে আপনাদের মনোযোগটাকে আরেকটু করুন। কোল মানে তাহলে আমরা কি বললাম? বলুন। হুয়া মানে কি? সে বা তা। হুয়ার দুই কয়টা অর্থ বলেছি, সে বা তা। মিন মানে কি? হতে। ইনদি মানে কি? নিকটে। ইনদি মানে কি? নিকটে। আনফুসিকুম মানে তোমাদের নিজেদের, তোমাদের নিজেদের, তোমাদের নিজেদের। এরপরের এতটুকু তো আপনাদের জানা, এতটুকু জানা না? বলেন তো। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা মানে হ্যাঁ, এই দেখুন তো কে বলছে? এই যে মারিয়া সবগুলো বলছে। শাহিন মানে কি? গেছো। আর কাদির মানে কি? সর্বশক্তিমান। মাশাআল্লাহ, এই যে ওরা সকলে, ছোটরা কিন্তু সকলে পেরে গিয়েছে, অতএব আপনাদের কিন্তু অবশ্যই এর মধ্যে এটা পারাই উচিত। আচ্ছা, তারপর আয়াতটাতে আমরা যাই, অষ্টম আয়াত। দেখুন আপনাদের কিন্তু হিউজ প্রোগ্রেস আলহামদুলিল্লাহ, কারণ আপনারা আজকে কিন্তু আপনারা খুব দ্রুতই আপনারা শিখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শেখাটাকে কবুল করে নিন। আচ্ছা, তারপরে আমরা যে আয়াতটাতে যাচ্ছি সেটা বলছি আপনাদেরকে। এরপরে হলো ওয়া মানে এবং, লিল্লাহি এর মধ্যে লি এবং আল্লাহ আছে। লিল্লাহির মধ্যে কি কি আছে? লি এবং আল্লাহ। লি মানে তো জন্য, আল্লাহ মানে তো আল্লাহ। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। ওই আয়াতটি আমরা পড়ছি এখন। লিল্লাহি মানে আল্লাহর জন্য। মুলক মানে কি? রাজত্ব। মুলকুন মানে কি বলুন তো? রাজত্ব। আস-সামাওয়াতি ওয়াল আরদ এর অর্থ তো আপনারা জানেন। আস-সামাওয়াতি ওয়াল আরদ এর অর্থ আপনারা জানেন না? বলুন তো। আস-সামাওয়াত মানে কি? আসমান সমূহ। ওয়া মানে এবং, আল আরদ মানে কি? জমিন। আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিনের রাজত্ব, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা
করছেন। তারপরের আয়াতটি আপনারা একটু দেখুন কাইন্ডলি। ওয়া এরপরে তো বাকি এটুকু কিন্তু আপনাদের জানা, অতএব এটা আবার আপনাদেরকে একটু পড়ার জন্য অনুরোধ করছি। ওয়া মানে কি বললাম আমরা? এবং। লিল্লাহির মধ্যে কি কি আছে? লামজের লি, লামজের লি মানে কি? জন্য। আর আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি বললাম আমরা? আল্লাহর জন্য। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। আর মুলকুন মানে হলো রাজত্ব। আমরা দেখুন মুলকুন বলি, যে মুল্লুক বলি না, মগের মুল্লুক। মুল্লুক মানে কি? রাজত্ব। এখান থেকে আমরা বলি মালিক। মালিক মানে হলো রাজা। মালিক মানে কি? রাজা। তাইলে এখানে আমরা যেটা দেখলাম যে রাজত্ব কার জন্য? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রাজত্ব কার জন্য? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন। তারপর হচ্ছে কিসের রাজত্ব? আসসামাওয়াতি, আসমান সমূহ, ওয়া এবং আল আরদ, জমিনের রাজত্ব আল্লাহ সুবহানাহুর জন্য। প্রিয় ভাইয়েরা, সম্মানিত বোনেরা এবং আমাদের যারা আজকে জয়েন করেছেন প্রত্যেককে বলি, দেখুন তো আজ রাজত্ব কার? এই যে চারিদিকে যে করোনা ভাইরাসের কারণে আমরা এবং আপনারা বাসা থেকে নামতে পারছি না, যারা বিশাল বড় ক্ষমতাবান বলে তাদের নিজেদেরকে, তারা এতদিন পর্যন্ত তারা তাদের নিজেদেরকে দাবি করেছিল, আজকে তারা কোথায়? আজকে তো আমরা কোথাও তাদেরকে পাচ্ছি না। আজকে তারা কোথায়? এই ক্ষমতাবানরা, এই ক্ষমতাবানরা আজকে কোথাও নাই। আজকে শুধুই রাজত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কারো জন্য রাজত্ব নাই। সেটাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দেখালেন, জানালেন, বুঝালেন। আমরা সেটি যতটা দ্রুত বুঝতে পারবো ততই আমাদের জন্য কল্যাণকর। তারপরে আমরা আসি ওয়ামানি এবং আল্লাহ, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমরা জানি। এরপর আয়াতটা কিন্তু একেবারে আপনারা দেখবেন একটা শব্দ আপনাদের অপরিচিত না। এই গোটা আয়াতের সবগুলো শব্দই দেখবেন যে আপনাদের পরিচিত, গোটা আয়াতের সবগুলো শব্দই। আমরা আসি প্রথমত, আয়াতটি হলো ওয়া মানে এবং। ওয়া মানে কি? এবং। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। লিল্লাহ মানে কি? আল্লাহর জন্য। মুলকুন মানে কি? রাজত্ব। কিসের রাজত্ব? আসসামাওয়াতি, আসমান সমূহের। আমরা বলেছিলাম কিনা আপনাদের মনে আছে কিনা যে সর্বশেষ বর্ণের শেষ মানে নাউন মানে ইসিম, যেটাকে আমরা বলেছিলাম নাউনের সর্বশেষ বর্ণে যদি জের থাকে, নাউনের সর্বশেষ বর্ণে যদি জের থাকে তাহলে কি হয়? ওই নাউনের অর্থের সাথে কি যুক্ত হবে? র বা এর। ওই নাউনের অর্থের সাথে কি যুক্ত হবে? র বা এর যুক্ত হবে। এখানে আমরা কিন্তু র বা এর সেই অর্থের সংযুক্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই জন্য আমরা বলছি আসমান সমূহের, ওয়া মানে এবং, আল আরদি মানে জমিনের। এখানে যে আরদি দোয়াদের নিচে যেহেতু জের আছে, এই জন্য এর অর্থ হয়েছে জমিনের, পৃথিবীর। পৃথিবীর রাজত্ব আল্লাহর জন্য। এতটুকু আপনাদের জন্য খুবই জরুরি। এইটা আপনারা একটু ভালো করে আজকে মুখস্থ করে নিন। এটা একটা মোস্ট রিপিটেডলি ইউজড ফ্রেজ অফ দ্য ইন দ্য হোলি কোরআন। কোরআনে বহুল ব্যবহৃত একটা ফ্রেজের এটাও একটি অংশ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মানে এবং, মা মানে যা কিছু, আর বাইনা মানে মাঝে। বাইনা মানে কি? মাঝে। বাইনা মানে মাঝে, বিটুইন। বাইনা মানে মাঝে। এটা আপনারা একটু বেশি বেশি করে পড়ে নিন। বাইনা মানে মাঝে, বাইনা মানে মাঝে। কয়েকবার বলুন, বাইনা মানে কি? মাঝে। বাইনা মানে মাঝে, বাইনা মানে মাঝে। মাঝে, বাইনা মানে মাঝে। বাইনা মানে মাঝে, বাইনা মানে মাঝে। বাইনা মানে কি? মাঝে। আর হুমা মানে হলো ওই দুটির। হুমা মানে কি? এই দুইটার। হুমা মানে, হুয়া মানে সে, আর হুমা মানে হলো তারা দুইজন। মানে এই যে তাদের দুইজন, কোন দুইজন? এই যে আসমান এবং জমিন, অত দুভয়ের ওই দুটোর মাঝে যা কিছু আছে সবকিছু রাজত্ব কার? আসমান জমিনের রাজত্ব আল্লাহর, এবং এই দুটোর মধ্যখানে যা কিছু আছে সবকিছু রাজত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে হুমা মানে হলো দুভয়ের, বিটুইন দি টু। হুমা মানে টু, বিটুইন। বাইনা মানে হচ্ছে বিটুইন, বিটুইন দি টু। এই দুটোর মাঝেও যা কিছু আছে সেই কিছুর মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াখলুকু মানে কি? তিনি সৃষ্টি করেন। আপনারা দেখুন খালাকা ইয়াখলুকু, খালাকা মানে হলো সৃষ্টি করা, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, মা মানে যা, ইয়াশাউ মানে তিনি চান, তিনি যা চান তা তিনি সৃষ্টি করেন। অতএব ইয়াশাউ এই শব্দটির অর্থটা আপনারা ভালো করে জানেন, এই শব্দটির অর্থটা আপনারা জানেন এবং এর অর্থ আপনারা বুঝেন, এর অর্থ আপনারা বুঝেন, এর অর্থটা আপনারা বুঝেন। সেজন্য আমরা অনেকবার আমরা এর অর্থ বলেছি। ওয়া মানে এবং, আল্লাহু তাআলা, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইর মানে কিছু, আর কাদির মানে কি? সর্বশক্তিমান। তাইলে আয়াতটির অর্থ আমরা আবার বলি। ওয়া মানে এবং, লিল্লাহি মানে আল্লাহর জন্য, মুলকুন মানে কি? রাজত্ব, আর সামাওয়াত মানে কি?
আসমান সমূহ, ওয়া মানে এবং, আল আরদি মানে কি জমিন, আল আরদি মানে কি জমিন, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। ওয়া মানে কি এবং, মা মানে কি যা কিছু, বাইনা মানে কি মাঝে, আর হুমা মানে কি তাদের দুভয়ের, তাদের দুইজনের মাঝে যা কিছু আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। ইয়াখলুকু মানে কি তিনি সৃষ্টি করেন, ইয়াখলুকু মানে কি তিনি সৃষ্টি করেন, মা মানে কি যা, ইয়াশাউ মানে কি তিনি চান, ওয়া মানে কি এবং, আল্লাহু আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে কি সর্বশক্তিমান। আমাদের একজন ভাই বলছেন একটি আয়াত গ্যাপ হয়েছে, আমরা দেখি একটু আয়াতটি কোনটি গ্যাপ হয়েছে। সুবহানাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি সৌদি আরব থেকে দেখছি, অনেকেই সৌদি আরব থেকে দেখছেন। আগে কেন এই পেজটা পেলাম না? সুবহানাল্লাহ, নুরে আলম ভাই বলছেন আগে কেন পেলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। ইন্ডিয়া থেকে দেখছেন আব্দুল হালিম ভাই, মোহাম্মদ ফয়সাল ইসলাম, শুক্রবার রাত এতটা যদি একটু ঠিক করতেন। আচ্ছা, 9টা থেকে 11টা শুক্রবার রাত হবে ইনশাআল্লাহ। সাউন্ড সমস্যা কি এখন হচ্ছে? না ভাই, আমাদের এখানে হচ্ছে না। আপনি একটু দেখুন, কুমিল্লা থেকে দেখছেন, কুয়েত থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন অনেকেই। শেখ আপনার 20 আরবিক কোরআনিক ক্লাসের 4 নম্বর ক্লাস আজ শেষ করলাম। সুবহানাল্লাহ, আমাদের ইউটিউবে 20টা ক্লাস আছে, উনি এর মধ্যে 4টা ক্লাস দেখেছেন। অনেকেই আসলে দেখছেন এটা। আমাদের শেষ বইটাকে সালাম ফেরানোর আগে বাংলা দোয়া করা যাবে? অবশ্যই যাবে, আপনারা অবশ্যই করবেন। ইউএস থেকে দেখছেন দেওয়ান হাফিজ ভাই, আপনি দোয়া চেয়েছেন। আপনাদেরকে আল্লাহ অনেক অনেক ভালো রাখুন, আপনারা আমাদের প্রাণের গভীরে আছেন, আপনাদের জন্য আমরা মন ভরে দোয়া করি। আল্লাহ আপনাদেরকে অনেক অনেক ভালো রাখুন, অনেক সুস্থ রাখুন ভাই। আমরা আমরা তারপরে যিনি দেখছি যে সৌদি আরব থেকে অনেকে দেখছেন, আর একটি আয়াত গ্যাপ যিনি বলেছেন আমি একটু দেখছি। আচ্ছা, শেখ ইন্ডিয়া থেকে কোরআন আরবিক শিখতে চাই, আব্দুল হালিম ভাই, জাযাকাল্লাহ খায়ের। সাউন্ড কম আমার এখানে নাই। রমাদানে আমরা কোন কোন আমল বেশি বেশি করতে পারবো এটাও আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। রমাদানের সবচেয়ে বড় আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন তা হচ্ছে, আপনি তো রোজা রাখবেনই, সেটি তো সাধারণ ঘটনা, কিন্তু সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন তা হচ্ছে কোরআন তেলাওয়াত, এবং 3 নম্বর হচ্ছে রমাদানে কিয়ামুল লাইল বেশি বেশি করতেন। আপনাদের লাইভ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত থাকে আমরা আজকেও ইনশাআল্লাহ 11টা পর্যন্ত নেব, আপনারা থাকবেন আশা করছি। শাইখ, এই প্রোগ্রাম কতদিন চলবে? ইনশাআল্লাহ যতদিন কোয়ারেন্টাইন থাকবে ততদিন আমরা কোরআন টাইম বানিয়ে ফেলবো এটাকে। আমার আরবি লেখা গেঞ্জি আছে, এগুলো পরে টয়লেটে যাওয়া যাবে। আরবি লেখা গেঞ্জিতে কোনো সমস্যা নেই, কোরআন লেখা না থাকলে হলো। ভিউইং ফ্রম গোপীবাগ থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে দেখছেন অনেকেই, বনানী থেকে দেখছেন, কুমিল্লা থেকে দেখছেন, বলছেন অনেকেই। জাযাকুমুল্লাহ খায়ের, আপনাদের প্রত্যেককে। কোন আয়াতটি গ্যাপ হয়েছে আমি একটু দেখতে চাই। না ভাইয়া, আয়াত কিন্তু গ্যাপ হয়নি। এই যে দেখুন, সবগুলো আয়াত কিন্তু আমরা দেখে এসেছি, আলহামদুলিল্লাহ আয়াতের গ্যাপ হয়নি। আমরা দেখি এরপরে এই আয়াতটি কিন্তু একটা শব্দ আপনাদের অপরিচিত না, আমি নিশ্চিত সবগুলো শব্দের অর্থ আপনারা জানেন, এবং এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ এখন অনেক আয়াত আছে যে আয়াতের অর্থ আপনারা সব জানেন। দেখুন, আলাম তা আলাম কিছুক্ষণ আগে আপনারা পড়ে এসেছেন। আলাম তা আলাম কিছু, এই যে মাহির কিন্তু বলছে যে কিছুক্ষণ আগে আমরা পড়েছি, তাই না মাহির? কিছুক্ষণ আগে আমরা পড়ে আসিনি আয়াতটি? আলাম তা আলাম আমরা পড়ে এসেছি। তাইলে আমরা এখন দেখি তো আলাম তা আলামের অর্থ কি। আ মানে কি, আ মানে কি, লাম মানে নয়, তাহলে আলাম মানে কি, নয় কি। এটা দেখুন আপনারা কিন্তু আলাম তারার মধ্যে পাবেন। আলাম তারা, আলাম তারা, এই হলো আলাম। আ মানে নয়, আবার আলাম নাশরাহ লাকা সাদরাক, সেখানে আ মানে কি, লাম মানে নয়, তা আলাম তুমি জানো, তুমি কি জানো না। এই যে আমরা বলেছিলাম বাক্যের মানে কোন শব্দের শুরুতে তা জবর, তা যদি মানে শুধুমাত্র যদি তা আসে তাহলে তুমি অর্থ দেয়। তাই কি অর্থ দেয়? তুমি। আন্না এর কয়টা অর্থ বলেছিলাম আমরা? এবং যে। আন্না এর কয়টা অর্থ বলেছিলাম আমরা? নিশ্চয়ই এবং যে। আন্না এর কয়টা অর্থ বলেছিলাম? নিশ্চয়ই এবং যে। দুটো অর্থ বলেছিলাম আমরা আন্না এর। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি আন্না মানে নিশ্চয়ই বা যে, আল্লাহ মানে তো আল্লাহ, আর লাহু এর মধ্যে শুধু লাম জবর লা, লাম জবর লা মানে জন্য, আর হু মানে হলো তার, তার জন্য। অনেকে আজকেও আমাকে ফোন করেছেন যে লাম আলিফ জবর লা। একজন ভাই আমাদেরকে আজকেও প্রশ্ন করেছেন, আমার যতটুকু মনে পড়ে সংযুক্ত আরব আমিরাত থেকে, তিনি বলছেন যে এই লা এবং লাম জবর লা এর মধ্যে কখন কখন না এবং কখন নিশ্চয়ই হয়। শুধুমাত্র লাম জবর লা যখন হয় তখন এর অর্থ হচ্ছে নিশ্চয়ই, আর যখন লাম আলিফ জবর লা এক আলিফ টান দিয়ে হয় তখন হয় নয় বা না। আর হু মানে কি, তার, হু মানে কি তার। এটা কিন্তু বহুবার আপনারা পেয়েছেন, এই জন্য এই শব্দটা আপনারা ভালো করে মুখস্থ করেন। হু মানে কি তার, তাইলে নিশ্চয়ই আল্লাহ তার জন্য। মুলক মানে কি, মুলক রাজত্ব,
রাজত্ব, কিংডম, কিংডম, ডমিনিয়ন, এম্পায়ার, রাজত্ব। আস-সামাওয়াতি ওয়াল আরদি মানে কি? আসমান সমূহ এবং জমিনের। তারপরে কি? ইউআযিবু মানে কি? তিনি আযাব দেন, তিনি আযাব দেন। এই ইয়া মানে তিনি, ইয়া মানে তিনি বা সে, ইউআযিবু তিনি আযাব দেন, মান মানে যে, সে, কে, যাকে তাকে, ইয়াশাউ তিনি চান, ওয়া এবং ইয়াগফিরু তিনি ক্ষমা করেন। লামজের লি মানে কি বলেছি আমরা? জন্যে। মান মানে যে, সে, কে, যাকে তাকে। এখানে এই যে লাম জবর লা মানিও জন্যে, আর লামজের লিও মানে কি? জন্যে। কখনো কখনো জবর হবে, কখনো কখনো জের হবে। এরপরে কি? ইয়াশাউ মানে কি? তিনি চান। এই যে দেখুন তো, কে বলছে বারবার তিনি চান? এই যে মাহির বলছে, মারিয়া বলছে, মার্জিয়া বলছে। অতএব আপনারা কিন্তু এগুলো মুখস্থ করে ফেলার অবশ্যই কথা, আপনাদের কিন্তু ভুল হওয়ার কথা নয়। তারপর আমরা যেটা দেখলাম, ওয়া মানে কি? এবং আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এর অর্থ তো আপনারা জানেন। আল্লাহ মানে আল্লাহ, আলা মানে কি? উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আর কাদির মানে কি? সর্বশক্তিমান, সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে এই আয়াতটির কোন শব্দ কিন্তু আপনাদের তাইলে বুঝতে পারেন যে আপনাদের মধ্যে কত হাজার হাজার শব্দ আলহামদুলিল্লাহ আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। তারপরে আমরা আবার বলি, আলাম, অফ করেন। আলাম মানে কি? আ মানে কি বললাম আমরা? আ মানে নয়, আ মানে কি? আ মানে কি, আর লাম মানে নয়। আলাম মানে কি? নয় কি, নয় কি। তাআলাম মানে কি? তুমি জানো, তাআলাম মানে কি? তুমি জানো, তুমি জানো নাকি। আন্না মানে নিশ্চয় বা যে, আল্লাহ মানে আল্লাহ, লাহু মানে কি? তার জন্যে, মুলকু মানে কি? রাজত্ব, আস-সামাওয়াত মানে কি? আসমান সমূহের, ওয়া মানে এবং, আল আরদি মানে কি? জমিনের। রাজত্ব কার জন্যে? আল্লাহর জন্যে। ইউআযিবু মানে কি? তিনি পুরস্কার দেন। মান মানে কি? যাকে তাকে, যে, সে। ইয়াশাউ মানে কি? তিনি চান। ইউআযিবু মানে কি? তিনি আযাব দেন। ওয়া মানে কি? এবং। ইয়াগফির মানে কি? তিনি ক্ষমা করেন। লি মানে জন্যে। মান মানে যে, যাকে। ইয়াশাউ মানে কি? তিনি চান। ইয়াশাউ মানে কি? তিনি চান। যাকে তিনি চান তাকে তিনি কি করেন? আযাব প্রদান করেন। এরপর হলো ওয়া মানে এবং, আল্লাহ মানে কি? আল্লাহ, আলা মানে কি? উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন কিছু, কাদির মানে কি? সর্বশক্তিমান, সর্বশক্তিমান। তাইলে আমরা এই আয়াতটির অর্থ কিন্তু জেনে গেলাম আলহামদুলিল্লাহ। তারপর আয়াতটিও কিন্তু দেখবেন একটি শব্দ আপনাদের কাছে অপরিচিত নয়। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। এই যে লামজের লি মানে জন্য, আর আল্লাহ মানে তো আল্লাহ, আল্লাহর জন্য। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? মুলকু মানে হচ্ছে কি? রাজত্ব, আসমান সমূহ এবং আল আরদ মানে কি? জমিনের। আর জমিনের এবং আসমান সমূহের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। এই যে দেখে নেন কারা বলছে এগুলো সব। এই যে মার্জিয়া, মারিয়া, এই মারিয়া, এই মার্জিয়া, এই মাহির, এরা কিন্তু এগুলো সব বলছে আলহামদুলিল্লাহ। তবে আপনারাও এগুলো নিশ্চয়ই সব পারেন, আপনারাও পারেন নিশ্চয়ই। ওয়া মানে কি? এবং, মা মানে যা, যা কিছু, আর ফি মানে কি? মধ্যে। ফায়াদের ফি, ফি মানে কি? মধ্যে। আর হিন্না মানে হলো তাদের, হিন্না মানে কি? তাদের। আপনারা পড়েছেন হিম, হিম মানেও তাদের, হিন্না মানেও তাদের। হিম হলো পুরুষবাচক, আর হিন্না মানে কি? নারীবাচক। হিম পুরুষবাচক, আর হিন্না কি? নারীবাচক। আপনারা বলুন তো, হিম পুরুষবাচক আর হিন্না নারীবাচক। হিম পুরুষবাচক, হিন্না নারীবাচক। হিম পুরুষবাচক আর হিন্না কি? নারীবাচক। এই এই হচ্ছে। তাইলে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কত সহজ, সুবহানাল্লাহ। এরপরে কি? ওয়া মানে কি? এবং, হুয়া মানে তিনি, আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর কি? মহা ক্ষমতাবান, সর্বশক্তিমান, সর্বশক্তিমান। তাইলে প্রিয় দর্শক, আপনারা প্রিয় উপস্থিতি ভাই বোনেরা, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের রাজত্ব, এবং এবং এদের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুর রাজত্বই কার উপর? সবকিছু রাজত্বই কার জন্য? আল্লাহর জন্য। ফুল আয়াতের অর্থটি একটু আপনারা আবার দেখুন।
ফুল আয়াতের অর্থ আবার দেখুন, লিল্লাহি আল্লাহর জন্য, মুলকু রাজত্ব আসসামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহের এবং জমিনের, ওয়া এবং না এবং এবং ওয়া মানে এবং, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, হিন্না মানে তাদের, তাদের মানে কি এই আসমান এবং জমিনের মধ্যে, এই আসমান এবং জমিন কি বুঝাইতে তাদের, তাদের মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার? আল্লাহর। অতএব তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আয়াতটা কিন্তু আপনাদের দেখুন, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখেন, আপনারা জানেন। ফামানি তাহলে তবে সুতরাং, ফামানি কি তাহলে তবে সুতরাং, ফামানি কি তাহলে সব তবে সুতরাং, তাহলে তবে সুতরাং, হুয়া মানে তিনি, আলা কুল্লি শাইইন কাদির মানে কি সবকিছুর উপর সর্বশক্তিমান, সবকিছুর উপর সর্বশক্তিমান। এই আয়াতটার অর্থ আপনারা নিজেরা অনুগ্রহ করে একবার একটু পড়ুন। আমি আপনাদেরকে আয়াতের কাছে আবার ফিরে নিয়ে আসব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আয়াতটি আপনারা আবার পড়ুন প্লিজ। আয়াতটি আপনারা আবার এতটুকু আপনারা কয়েকবার একটু পড়ার চেষ্টা করুন যে এখানে আপনারা কোন জায়গায় ঠেকছেন কিনা। তাহলে আমি আবার সেই জায়গাটিতে আরেকবার করে আপনাদেরকে বলবো, এবং আমি আশা করছি যে আপনাদের কাছে কোনো জায়গায় আপনাদের কাছে ইনশাআল্লাহ অপরিচিত বা অস্পষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন মোতাবেক জীবন যাপন করারও তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়ে মনোবাক্যে সেই ফরিয়াদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়ে মনোবাক্যে আমাদের সেই নিবেদনগুলো তুলে ধরছি। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আমরা আবারও ইনশাআল্লাহ সেই জায়গায় যাব, ওই আয়াতের কাছে আবারও আমরা যাব। আপনারা আবার আপনারা একটু দেখুন এর মধ্যে আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আয়াতটির অর্থ। আমি আবার বলি, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, আর শাইইন মানে কি কিছু, প্রত্যেক কিছুর উপর আল্লাহ কি সর্বশক্তিমান। ওকে, এরপর আয়াতটাতে আমরা আসি। ইন মানে কি যদি, ইন মানে কি যদি, কুনতুম মানে তোমরা হও, কুনতুম মানে কি তোমরা হও। এটা কিন্তু আপনারা অনেকবার মুখস্থ করেছেন, আপনাদের মনে আছে কিনা এই শব্দটি কিন্তু আপনাদের একেবারেই অপরিচিত নয়, আপনাদের খুবই পরিচিত একটি শব্দ। সেই জন্য এই শব্দটি, এই আয়াতটি পড়ে আমরা কিছু অন্য কথা বলবো। কুনতুম মানে তোমরা হও, তোমরা যদি এমন হও যে আমানতুম, তোমরা ঈমান এনেছো, আমানা এই যে ঈমান, আর তুম মানে তোমরা, আমরা কিন্তু এখানেও তুম পাচ্ছি। তুম মানে তোমরা, যদি তোমরা এমন হও যে তোমরা ঈমান এনেছো, বিল্লাহি বি এবং আল্লাহ, দুটো শব্দ দেখছেন আপনারা। বি মানে প্রতি, আর আল্লাহ মানে কি আল্লাহ, আর আল্লাহর নিচে যেহেতু জের আছে তাহলে এর অর্থ কি হবে আল্লাহর প্রতি আমরা তোমরা ঈমান এনে থাকো। ওয়া মানে এবং, মা মানে যা কিছু, আনজালনা আমরা আনজালনা, তো নুন আলিফ জবর না মানে কি আমরা, নুন আলিফ জবর না এর দুটো অর্থ আমরা পড়ে এসেছিলাম। নুন আলিফ জবর না এর দুটো অর্থ আমরা পড়ে এসেছিলাম। একটা অর্থ আমরা বলেছি নুন আলিফ জবর না মানে আমাদের, আরেকটা অর্থ হচ্ছে আমরা। নুন আলিফ জবর না এর কয়টা অর্থ? দুটো, একটা কি আমরা, আরেকটা কি আমাদের। একটা কি আমরা, আরেকটা কি আমাদের। আমরা বা তাহলে এখানে হবে আমরা। আনজালনা যা কিছু আমরা নাজিল করেছি, আলা মানে কি উপরে, আব্দুল মানে কি বান্দা, আব্দুল্লাহ যেমন আমরা বলি, আব্দুল মানে কি বান্দা, আর এখানে না মানে হলো আমাদের। এই যে না, এই জায়গায় আমরা বলেছিলাম এখানে না মানে হলো আমরা, আর এখানে না মানে কি আমাদের। আমাদের বান্দার উপর আমরা যা নাজিল করেছি, কবে? ইয়াউমা মানে দিনে, আল ফুরকান, এই ফুরকান শব্দের আপনারা জানেন বাংলাদেশে ফুরকানিয়া মাদ্রাসা আছে, তাই না? আপনারা জানেন যে কোরআনের আরেকটা গুণবাচক নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে কি? যেটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তৈরি করে। শব্দটা দেখুন আপনারা, ফুরকান কি থেকে এসেছে? ফুরকান শব্দটি ফরক থেকে এসেছে। যে আমরা বলি না ফরক, দেখুন এই যে ফরক মানে কি পার্থক্য, ফরক মানে কি পার্থক্য। এখান থেকে আমরা বলি যে ফরক করে দেখেন, এখান থেকে কিন্তু যা পার্থক্য তৈরি করে, সেখান থেকে এই যে ফারাক্কা বাদ আপনারা দিয়েছেন না, শুনেন না, এই ফারাক্কা কিন্তু এই ফারাক থেকে এসেছে। ফারাক্কা মানে ফারাক, যেটা বিভাজন করে দিয়েছে, ভাগ করে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে। এখান থেকে আমরা বলি ফেরকা,
ফেরকাবাজি আমরা বলি না, বাংলাদেশে বলে ফেরকাবাজি করা। ফেরকাবাজি মানে হচ্ছে দলাদলি, অর্থাৎ সেখান থেকে কি পার্থক্য, একজনের কাছ থেকে আরেকজনের পার্থক্য সূচনা করা, এগুলোকেই ফারাক বলে। সেখান থেকে বলা হয় ফুরকান, মানে পার্থক্যকারী দিন। এমন দিবস যেদিন পার্থক্য করেছে, পার্থক্যের সূচনাকারী দিন। এখান থেকে কোরআনকে বলা হয় কোরআন, কারণ কোরআনও পার্থক্য সূচনা করে। কিসের পার্থক্য করে আপনারা বলুন তো? কোরআন পার্থক্য করে সত্য এবং মিথ্যার মাঝে। কোরআন কিসের মাঝে পার্থক্য করে? সত্য এবং, আপনারা দেখুন তো কারা কারা পড়ছে, এই যে দেখুন মায়ের কিন্তু আবার কোরআন শরীফ নিয়ে এসে পড়ার জন্য। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরি করে, সেটাকে বলা হয় ফুরকান। সেটাকে বলে কি? ফুরকান। এই জন্য কোরআনকে বলা হয়, কোরআন আরেকটা গুণবাচক নাম হলো ফুরকান। তাহলে ফুরকান মানে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্মাণকারী যে দিবসটি, সেই দিবসটাকে ফুরকান বলে। এবং কোরআনে জানেন, কোরআনের একটা সূরার নাম হলো সূরা ফুরকান। যাই হোক, আপনারা বলতে পারেন যে কোন দিবসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল ফুরকান বলেছেন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী? এটা হচ্ছে আপনারা জানেন বদরের দিবসকে, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধই মূলত সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তৈরি করে দিয়েছিল। সেই দিন টার্নিং পয়েন্ট এটাকে বলে, ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য হিউম্যানিটি অ্যাজ ওয়েল এজ দ্য হিস্ট্রি অফ ইসলাম। যে সেই দিন যে পার্থক্য সূচনা করা হলো, সত্য এবং মুসলিমরা মাত্র 313 plus on the other hand, and they were very much weak and ill equipped. They don't have enough experience in order to face such a military group like Quraysh. On the other hand, their their equipments as well as their arms and ammunition were so little and meager যে সেগুলো আলোচনা বা mentionable ছিল না। On the other hand, the Quraysh army was 3 times larger than the Muslim army, and they are well equipped and most experienced battle men or military men were also there on their part, এবং তাদের মিলিটারি ইকুইপমেন্টস, আর্ম, অ্যামুনিশন এগুলো সব কিছু ছিল। এত সত্ত্বেও সেই দিন বিজয় লাভ করেছে কারা? মুসলিমরা। এই যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত হলো সেই দিন, সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল ফুরকান বা ইয়াউমুল ফুরকান বলেছেন। ইয়াউমা যেই দিন, ইলতাকা মুলাকাত করেছে। ইলতাকা শব্দটি লাকিয়া, সেখান থেকে মোলাকাত। আমরা বলি না মোলাকাত, মোলাকাত মানে সাক্ষাৎ। সাক্ষাৎ হয়েছে কাদের? আল জামাআন, দুইটা জমা। জামাআন শব্দটি জমা থেকে এসে, জামা মানে গ্রুপ, দল। তাহলে জামাআনে আমরা আপনাদেরকে বলেছিলাম, কোন একটি শব্দের শেষে যদি আলিফ এবং নুন যোগ করে তাহলে ওটা দ্বিবচন হয়ে যায়। কোন একটা শব্দের শেষে যদি আলিফ এবং নুন যোগ করে তাহলে কি হয়? দ্বিবচন হয়। জামাআনে মানে দুটি দল। টু আর্মিস, দুইটা দল। জামাআন দুইটা দল, টু আর্মিস দুইটা দল। এখানে আলিফ এবং নুন ব্যবহার করে শব্দটিকে দ্বিবচন করেছে, মূলত হলো জামাউন। আমরা কিন্তু জমা বলি, জমা হওয়া, একত্রিত হওয়া, জমা করা। জামা মানে হলো দল, তাহলে গ্রুপ, আর্মি, গ্রুপ অথবা যেখানে আমরা গ্যাদারিং। তাহলে দুটো গ্রুপ, দুটো দল, দুটো সৈন্যবাহিনী যেদিন একত্রিত হয়েছিল, সেই পার্থক্য সূচনাকারীর দিন আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো। এখন আপনারা বলবেন আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা তো আমরা বুঝতে পারলাম। সেদিন আল্লাহ কি নাজিল করেছেন, কিসের প্রতি ঈমান আনার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন? সেই দিন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নাজিল করেছেন। আপনারা জানেন আল্লাহ কাদেরকে নাজিল করেছিলেন? ফেরেশতাদেরকে। কি জন্য? মুসলিমদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন। তার প্রতিও যারা ঈমান আনে, তার প্রতিও যারা ঈমান আনে, সেই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যাদেরকে, যে ফেরেশতাদেরকে, সেই ফেরেশতাদের প্রতি ঈমানের কথা আল্লাহ এখানে বললেন। এরপরে আয়াতটা তো আপনি জানেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সব কিছুর উপর সর্বশক্তিমান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ পরাজিত, যাকে ইচ্ছা আল্লাহ বিজয় করতে পারেন। ইট ডাজন্ট নেসেসারিলি ডিপেন্ড আপন দ্য নাম্বার এন্ড দ্য প্রিপারেশন, নাম্বার অফ সোলজার্স এন্ড দ্য প্রিপারেশন অফ দি আর্মিস। কোনো কিছুর উপর নির্ভর করে না। আল্লাহ যদি কাউকে বিজয় করতে চান তাহলে আল্লাহ বিজয় করতে পারেন, আর আল্লাহ যদি চান কাউকে পরাজিত করতে, তাইলে তার তাবৎ শক্তি থাকার পরেও সে কিছুই করতে পারবে না। এখন দেখুন না, এই সারা পৃথিবী জুড়ে এখন যে মানুষের যে পরিস্থিতি, এত শক্তি আমাদের, এত বহর, এত আণবিক অথবা অ্যাটম বোমা, অ্যাটমিক পাওয়ার, এত টেকনোলজি, এগুলো কই গেল? এত ওষুধ শিল্পে এত বিপ্লব, মেডিকেল সায়েন্সে এত কিছু হলো, এত কিছু হলো, কিন্তু কি হলো? আমরা 11টা পর্যন্ত আজকে চালাবো ইনশাআল্লাহ। তাহলে তো কোনো কিছুই তো আমরা দেখলাম যে কোথাও, যেহেতু গতকাল আমরা ক্লাসটা নিতে পারিনি, জন্য আজকে আমরা আপনাদেরকে একটু অতিরিক্ত ইনশাআল্লাহ কষ্ট দেব।
আর আমাদের অনেক ইস্যু আছে আজকে আলোচনা করার জন্য, সেজন্য আমরা এখানে পড়ছি। আচ্ছা, তারপরে আপনারা দেখুন যে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই শক্তিশালী নয়, সেটি আল্লাহ এখানে বললেন। এরপর আপনারা আবার আসুন আয়াতটিতে, আপনারা দেখুন মারিয়া মার্জিও আপনাদের সাথে পড়বে। ইন মানে যদি, কুনতুম মানে কি তোমরা হও, কুনতুম মানে কি তোমরা হও, এমন যে আমানতুম তোমরা ঈমান এনেছো, আমানতুম মানে কি তোমরা ঈমান এনেছো, বিল্লাহি মানে কি আল্লাহর প্রতি, বিল্লাহি মানে কি আল্লাহর প্রতি, বি মানে কি প্রতি, বি মানে কি প্রতি, আল্লাহ তো আল্লাহ, ওয়া মানে এবং, মানে আরো ঈমান আনো, বি মা মানে কি যা কিছু, আনজালনা আমরা নাযিল করেছি, আনজালনা মানে আমরা, আর না এর দুটো অর্থ আমরা বলেছিলাম, একটা হলো কি আমরা, একটা কি আমাদের, একটা হলো আমরা আরেকটা কি আমাদের, আমরা যা নাযিল করেছি, আলা মানে কি উপরে, আলা মানে কি উপরে, আর আব্দি মানে হলো কৃতদাস অথবা গোলাম, আর না মানে কি বান্দা, আর না মানে আমাদের, আমাদের বান্দার উপরে আমরা যা নাযিল করেছি। ইয়াউমাল ফুরকান কিসের দিবসে বললাম, সত্য মিথ্যার মাঝে পার্থক্য সূচনাকারী দিনে, ইয়াউমা যেই দিন ইলতাকা মিলিত হয়েছে, ইলতাকা এটা আপনারা মুখস্থ রাখবেন, আরো অনেকবার পাবেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এই লিকা ইলতাকা মুলাকাত একই শব্দ, আল জামাআন দুটো বাহিরি, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং ওয়া মানে এবং, আল্লাহু আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাই মানে কিছু, আর কাদির মানে কি সর্বশক্তিমান, সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, সেটাও আমরা এখানে কিন্তু দেখতে পেলাম। তারপরে আমরা যাই, তারপরে আয়াতটাতে আপনারা আসেন, এইটা আমরা কিন্তু অনেক আয়াত শিখে যাচ্ছি। ইলা মানে প্রতি, ইলা মানে কি প্রতি বা দিকে, ইলা মানে দিকে, ইলা মানে কি দিকে, এটা 10 বার পড়ুন, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে কি দিকে, ইলা মানে দিকে, আল্লাহ তো আল্লাহ, আর আল্লাহর নিচে যেহেতু জের আছে তার মানে কি হবে আল্লাহর দিকে। মারজিউকুম, কম মানে কি তোমাদের, কম মানে কি তোমাদের, আর মারজি শব্দটি রুজু থেকে এসে, রুজু মানে হলো ফিরে দেয়া, মামলা রুজু করা আমরা জানি, রুজু মানে হলো ফিরিয়ে দেয়া, আর মারজি মানে হলো প্রত্যাবর্তন, রিটার্ন, মারজি মানে কি রিটার্ন। কোরআনে অনেক জায়গায় দেখবেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, ইলাইহি তুরজাউন, ইউরজাউন, সেখান থেকেই মারজা, মারজি ইলাল্লাহি মারজিউকুম, মারজিউকুম মানে হলো তোমাদের প্রত্যাবর্তন, মারজি মানে কি আমরা বললাম প্রত্যাবর্তন, মারজি মানে কি প্রত্যাবর্তন, আর কম মানে তোমাদের। তাহলে এই মারজিউ এই শব্দটি আপনারা একটু মুখস্থ করে নিন, আপনারা আগেও শব্দটি পড়ে এসেছেন, কিন্তু আজকেও আপনাদেরকে অনুরোধ করছি শব্দটার মূল একটু দেখে নিন। মারজি শব্দটি কি দেখেছি, যে রাজিম আইন, রাজা, রাজিম এবং আইন, রাজা, রাজউন, যালিকা রাজউন বাঈদ, এটা কোরআনে অনেক জায়গায় এই শব্দের ব্যবহার, শতবার এই শব্দের ব্যবহার দেখবেন। তাহলে এর মূল অর্থ হলো ফিরে যাওয়া, মূল অর্থ কি আমরা বললাম ফিরে যাওয়া। তাহলে মারজিউকুম মানে কি তোমাদের ফিরে যাওয়া, তোমাদের প্রত্যাবর্তন কার দিকে আল্লাহর দিকে। এরপরের অর্থ তো আপনারা জানেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি উপরে প্রত্যেক জিনিস সর্বশক্তিমান, এবং তিনি প্রত্যেক জিনিসের উপর কি সর্বশক্তিমান। তাহলে এই আয়াতের অর্থ আবার একটু আপনারা দেখুন, ইলা মানে দিকে, ইলা মানে কি দিকে, 5 বার পড়ুন, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে দিকে, ইলা মানে কি দিকে, ইলা মানে কি পড়লাম আমরা দিকে, ইলা মানে কি পড়লাম দিকে। আর আল্লাহ তো আল্লাহ, মারজিউ মানে হলো তোমাদের, মারজিউ মানে কি তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের রিটার্ন, মারজি রিটার্ন তোমাদের, কম মানে তোমাদের। এরপরে অর্থ তো আপনারা জানেন, এরপরে হলো যালিকা উহা, যালিকা মানে কি উহা, যালিকা মানে কি উহা, কয়েকবার পড়েন, যালিকা উহা, 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 যালিকা মানে কি উহা, যালিকা মানে কি উহা। আর বি আন্না মানে কারণে, আন্না মানে নিশ্চয়ই, আর আর বি মানে হলো কারণে, দ্বারা, তাই না, আন্না মানে নিশ্চয়ই,
আল্লাহ মানে তো আল্লাহ, হুয়া মানে তিনি, আল হাক্কু মানে কি, হক মানে কি, সত্য, হক মানে কি, সত্য, ওয়া মানে এবং, আন্না মানে নিশ্চয়ই, আন্না মানে কি পড়লাম আমরা, আন্না মানে কি পড়েছি, আন্না মানে নিশ্চয়ই, নিশ্চয় হু মানে তিনি, তিনি নিশ্চয় নিশ্চয়ই তিনি, ইউহি তিনি কি দেন, হায়াত দেন, ইউহি কি থেকে এসে, হায়াত থেকে এসে, ইউহি তিনি হায়াত দেন কাকে, আল মাউতা, মাউতা শব্দটি মাইয়াত এর বহুবচন, মাইয়াত মানে মৃত, মাউতা মানে মৃতগণ, মৃতগণকে আল্লাহ, মাউতা মানে হলো মৃতগণ, মৃতগণকে আল্লাহ, আল্লাহ কি দেন, হায়াত দেন মানে জীবিত করেন, ওয়া মানে এবং, আন্না মানে নিশ্চয়, হু মানে তিনি। তাহলে এই হু এর কিন্তু আমরা দুটো অর্থ দেখলাম। হু এর একটা অর্থ আমরা দেখলাম তার, আর দুই নম্বর অর্থ আমরা দেখলাম কি, তিনি। একটা অর্থ আমরা কি দেখলাম, তার, দুই নম্বর অর্থ আমরা কি দেখলাম, তিনি। আল একটা অর্থ বললাম তার, দুই নম্বর অর্থ বললাম তিনি, তার বা তিনি। ওকে, তাহলে নিশ্চয়ই তিনি, আলা মানে উপরে, কল্লে মানে প্রত্যেক, শাইয়ের মানে কিছু, কাদের মানে সর্বশক্তিমান। তাহলে আয়াতটা এখান থেকে আমরা আবার পড়ি, কোন শব্দ কিন্তু আপনাদের কাছে নতুন নয়, সবগুলো শব্দ পুরান। দেখেন, যালিকা মানে উহা, বি মানে কারণে, আন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে আল্লাহ। তাহলে বায়ের কিন্তু আপনারা অনেকগুলো অর্থ দেখছেন এখানে। আপনারা মৌলিকভাবে বায়ের অর্থ হচ্ছে প্রতি এবং দ্বারা, বায়ের মৌলিক অর্থ প্রতি এবং দ্বারা। কখনো কখনো বাটা এটা কারণ অর্থ বোঝানোর জন্য আসে। যেমন আপনারা দেখবেন যে ইংরেজিতে ফর শব্দ কিন্তু অনেক অর্থে আসে। ফর মানে হলো জন্যে, আবার ফর মানে হলো পক্ষে, আবার ফর মানে কি, কারণে, ফর মানে কখনো কারণে। এই বা এরকম বহু, এগুলো এগুলো আসলে প্রিপোজিশন, এগুলো ব্যবহার বিভিন্ন ভাবে হয়। তাহলে আন্না মানে নিশ্চয়ই, আর আন্নার দুটো অর্থ আমরা বলেছিলাম, আন্না মানে যে, দ্যাট, আবার আন্না মানে ডেফিনেটলি, সার্টেনলি, শিওরলি। আল্লাহ তো আল্লাহ, হুয়া মানে তিনি, হুয়া মানে কি, তিনি, হুয়া মানে কি, তিনি, আল হাক্কু তিনি সত্য, ওয়া এবং, আন্না মানে নিশ্চয়ই, হু মানে দুইটা অর্থ আমরা বলেছিলাম, তিনি বা তার, হু এর কয়টা অর্থ বলেছি, দুইটা, তিনি বা তার, এবং নিশ্চয়ই তিনি অথবা তার অবস্থা হলো এরকম যে ইউহি তিনি হায়াত দেন, তিনি জীবিত করেন, আল মাউতা কাকে জীবিত করেন, মৃত্যুকে, মৃতকে তিনি, মৃতকে তিনি জীবিত করেন, মৃতকে তিনি কি করেন, জীবিত করেন। তারপর আমরা দেখি ওয়া মানে এবং, আন্না মানে নিশ্চয়ই, হু মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইন মানে কিছু, কাদের মানে কি সর্বশক্তিমান। এরপর আয়াতটাতে আমরা আসি। আপনারা আজকে জানেন আপনারা কতগুলো আয়াত পড়েছেন, এই যে দেখুন এগুলো 16তম আয়াত, এখন 17তম আয়াত আপনারা পড়ছেন, আলহামদুলিল্লাহ 17তম আয়াত এখন আমরা পড়ছি। কত আয়াত, কত হাজার হাজার শব্দ আপনারা দেখছেন। ইয়াখলুকু মানে তিনি সৃষ্টি করেন, ইয়াখলুকু মানে কি, তিনি সৃষ্টি করেন, তিনি কে, আল্লাহ, কে সৃষ্টি করেন, আল্লাহ। মা মানে যা কিছু, ইয়াশাউ মানে কি, ইয়াশাউ মানে কি, তিনি চান, ইয়াশাউ মানে কি, তিনি চান। তাহলে আপনারা এটা ভালো করে অনেকবার আপনারা এই শব্দটা দেখেছেন, এটা বলে যাওয়ার কথা না। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। এরপরে এতটুকু তো আপনাদের জানা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, আর কাদির মানে কি সর্বশক্তিমান। তাহলে এরপর আয়াতটাতে আমরা আসি। ফা এর অর্থ কি আপনারা বলেছেন, ফা মানে তবে, অতএব, সুতরাং, তাহলে। উনজুর, উনজুর মানে কি, দেখুন, দেখুন, এই যে নজর থেকে এসে, নুন জরা নজর, আমরা বাংলা বলি নজর দেয়া, বাংলা আমরা কি বলি, নজর দেয়া, নজর, আমি নজর দিয়েছিলাম, সি এক্স্যাক্টলি। আর হিম, ইলা মানে কি, দিকে, ইলা মানে কি, দিকে। আসার শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি। আপনি বলবেন কিভাবে আসার শব্দটি আমরা বাংলায় ব্যবহার করে থাকি? যেমন আমরা বলি অমকের আসর অমকের উপর পড়েছে, আসর আমরা বলি না, আসর, অমকের আসর পড়েছে মানে প্রভাব, চিহ্ন। আমরা আমরা চিহ্ন খুঁজে পাই, অমকের চিহ্ন অমকের উপর পড়েছে, চিহ্ন, প্রভাব, এই অর্থে এটা ব্যবহৃত হয়। সেই আসার হলো এটা। রাহমাত মানে তো রহমত, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর রহমতের চিহ্নগুলোর দিকে তুমি তাকাও। আয়াতটার অর্থ আবার একটু আপনারা দেখুন কাইন্ডলি। ফা মানে তাহলে, উনজুর
তুমি তাকাও, সি, ইলা মানে দিকে, আসার মানে আমরা কি বলেছিলাম, চিহ্নগুলো বহুবচন, রাহমাতিল্লাহ মানে কি আল্লাহর রহমতের চিহ্নগুলোর দিকে তাকাও। কাইফা কিভাবে, কাইফা কিভাবে, এটা কয়েকবার পড়ুন। কাইফা কিভাবে, কাইফা কাইফা কিভাবে, কাইফা কিভাবে, কাইফা কিভাবে। কাইফা মানে অর্থ তাহলে কি পড়লাম আমরা, কাইফা মানে কি কিভাবে। কাইফা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা কিন্তু আমরা সূরা বাকারার মধ্যে আমরা কিন্তু প্রথম দিক দিয়ে আয়াতটি পড়ে আসি। অতএব কাইফা মানে এক্স্যাক্টলি, কাইফা মানে কিভাবে, ইউহয়ী আমরা মাত্র পড়ে এসেছি। ইউ মানে কি তিনি জীবিত, হায়াত দেন, তিনি জীবিত করেন। ইউই হায়াত থেকে এসেছে, হায়াত আপনি দেখতে পাচ্ছেন। আল আরদা কাকে, জমিনকে। মাশাআল্লাহ, দেখেন তো কে বলেছে জমিন, এই যে একবার দেখেন কে বলেছে জমিন, ওই যে মার্জিয়া কিন্তু বলেছে। আল আরদা মানে হলো জমিন। আর আমরা বলেছিলাম মনে আছে কিনা আপনাদের, যে কোন শব্দের সর্বশেষ বর্ণে যদি জবর হয় তাহলে তার সাথে কে রূপে হিসেবে এই অর্থটা দিতে হয়। আল আরদা জমিনকে, বাদা মানে পরে, বাদা মানে কি পরে, আর মাউত মানে কি মৌত, আমরা তো বলি মৌত মৃত্যু, আর হা মানে কি তার, হা মানে কি তার, হু মানিও তার, হা মানিও তার। হু হলো পুরুষবাচক আর হা মানে হা কি নারীবাচক। তার মৃত্যুর পর কিভাবে আল্লাহ মানে তিনি জমিনকে জীবিত করেন, এইগুলোর দিকে তাকাও। ইন্না মানে কি নিশ্চয়ই, যালিকা মানে উহা, উনি উনি উনি, এখানে তো আর উহা হবে না যেহেতু আল্লাহকে বোঝাচ্ছে। যালিকা মানে উনি, লা মানে এখানে যে লাম জবর লা, লাম মানে এই লাম জবর লা এর দুটো অর্থ আমরা বলেছিলাম। এটা হলো অবশ্যই, আর এটা কি জন্যে। লাম জবর লা এর কয়টা অর্থ বলেছিলাম, অবশ্যই, আর এটা কি জন্যে। অবশ্যই, মুহয়ী হায়াত দেন, হায়াত দানকারী, কাকে, আল মাউতা মৃতদের, মাউতা শব্দটি মাইয়াত এর বহুবচন, মৃতদের তিনি হায়াত দানকারী। এবং আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণবাচক নাম হলো মুহয়ী, এবং অনেকের নাম কিন্তু মুহিউদ্দিন রাখে। মুহিউদ্দিন মানে কি দিনকে পুনর্জীবিতকারী, মুহয়ী মানে হলো জীবন দানকারী। মুহয়ী মানে কি জীবন দানকারী, কাকে তিনি জীবন দেন, মৃতকে, মৃতদের আল্লাহ জীবন দেন। এরপরে বাকি এটুকু কিন্তু আপনাদের জানা। ওয়া মানে এবং, ওয়া মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাই'ইন মানে কিছু, সর্বশক্তিমান। তাহলে আয়াতটার অর্থ আবার আপনাদেরকে দেখে নেই। ফা মানে আমরা কি বলেছিলাম, অতএব, উনজুর মানে কি দেখুন, ইলা মানে দিকে, আসার মানে কি চিহ্ন সমূহ, চিহ্ন সমূহ, আর রাহমাতিল্লাহ মানে কি আল্লাহর রহমতের, যেহেতু রহমতের নিচেও জের আছে, আল্লাহ শব্দের নিচেও কি জের আছে, এই জন্য রাহমাতিল্লাহ মানে আল্লাহর রহমতের চিহ্নগুলোর, সবগুলোর নিচে জের হওয়ার কারণে আমরা একটা র র র র যোগ করে যাচ্ছি। আল্লাহর রহমতের চিহ্নগুলোর দিকে তাকাও। কাইফা কিভাবে, ইউহয়ী তিনি হায়াত দেন, আল আরদা জমিনকে, বাদা মানে কি পরে, মাউতি মানে মৃত্যু, হা মানে তার মৃত্যুর পর কিভাবে জমিনকে তিনি কি দেন, হায়াত দেন। ইন্না মানে কি নিশ্চয়, যালিকা মানে কি উহা, লা মানে কি লাম জবর লা মানে কি অবশ্যই নিশ্চয়, আর মুহয়ী মানে কি হায়াত দানকারী, আল মাউতা কাকে হায়াত দানকারী, মৃতকে হায়াত দানকারী। ওয়া মানে কি এবং, হুয়া মানে কি তিনি, আলা মানে উপরে, শাই'ইন মানে কিছু, শাই'ইন মানে কাদির, এগুলো কিন্তু আপনারা জানেন। এরপরে আয়াতটাতে আমরা আসি। ওয়া মানে কি এবং, কানা মানে হন, কানা মানে কি হন, মানে এদেরকে আমরা ইংরেজিতে বলি ইজ, ইংরেজিতে আমরা বলি ইজ। এই ইজ এর আরবি হলো কি কানা, ইজের আরবি কি কানা, ইজের আরবি কি কানা, এটা মনে রাখবেন। ইংরেজিতে যে আমরা বলি ইজ,
এটাকে আরবিতে বলে কানা। এই জন্য আল্লাহর সাথে যত কানা শব্দটির যোগ আছে সবগুলো শব্দের অর্থ হলো হয় বা হন, হয় বা হন। এটা হলো কানা এর অর্থ। কানা মানে হন, আল্লাহ আল্লাহ হন, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদিরা মানে কি ক্ষমতা বান বা মহা সর্বশক্তিমান। তাহলে এটা আপনারা বুঝতে পারলেন। 19তম আয়াত আজকে। ইয়াজিদু মানে তিনি বাড়ান, ইয়াজিদু মানে কি তিনি বাড়ান, ইয়া মানে তো তিনি, আর জায়েজ জিদা জায়েদ এখানে আমরা পড়েছি রব্বি জিদনি ইলমা, জিদ থেকে জাদা ইয়াজিদু তিনি বাড়ান, ফি মানে কি মধ্যে, আল খালকি মানে কি সৃষ্টি, আল খালকি মানে কি সৃষ্টি, তিনি সৃষ্টির মধ্যে পাঠান মানে সরি তিনি সৃষ্টির মধ্যে বৃদ্ধি করেন, সৃষ্টির মধ্যে তিনি কি করেন বৃদ্ধি করেন। মা মানে যা কিছু, ইয়াশাউ মানে তিনি চান, তিনি যা চান সৃষ্টির মধ্যে তিনি তাই বাড়ান। যেমন কাউকে ছোট করা, কাউকে ছোট বানানো, কাউকে একটু বড় বানানো, মানে আকারের দিক থেকে আকৃতির দিক থেকে। কেউ দেখবেন 6.24 ফিট লম্বা, আবার কেউ দেখবেন 4.5 ফিট লম্বা। এরকম দেখবেন যে এই যে বড় ছোট, কারো বাল কি একটু বেশি, কেউ একেবারে চিকন হালকা পাতলা, এরকম বিভিন্ন ভাবে এগুলো বাড়ানো কমানো এটা পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কারো ক্ষমতা এখানে নাই। তারপরে আসি আমরা ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাই মানে কিছু, কাদির মানে কি ক্ষমতাবান সর্বশক্তিমান। ওকে, তাইলে ইয়াজিদ মানে আমরা কি বললাম, ইয়াজিদ মানে কি তিনি বাড়ান, ইয়াজিদ মানে কি তিনি বাড়ান। এটা একটু কয়েকবার বলেন, ইয়াজিদ মানে তিনি বাড়ান, ইয়াজিদ মানে তিনি বাড়ান, তিনি বাড়ান, তিনি বাড়ান, ইয়াজিদ মানে কি, ইয়াজিদ মানে কি তিনি বাড়ান। ইয়াজিদ মানে কি বললাম আমরা, ইয়াজিদ মানে কি বললাম আমরা, ইয়াজিদ তিনি বাড়ান, ইয়াজিদ তিনি বাড়ান, ইয়াজিদ তিনি বাড়ান, ইয়াজিদ তিনি বাড়ান। কি কি ফি মানে কি মধ্যে, আল খালকি মানে কি সৃষ্টি, এখান থেকে আল্লাহর গুণবাচক নাম হলো খালেক সৃষ্টিকর্তা। মা মানে যা কিছু, ইয়াশাউ মানে তিনি চান, তিনি যা কিছু চান তাই তিনি সৃষ্টির মধ্যে বৃদ্ধি ঘটান। এরপরে এই আয়াতটার সবগুলো শব্দ কিন্তু আপনাদের জানা, সবগুলো শব্দ আপনারা জানা। এরপরেও দেখবেন সবগুলো আয়াতের অর্থ আপনারা জানা। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে কি যিনি, আল্লাহ মানে কি যিনি, আহিয়া মানে কি হায়াত দেন, হা মানে কি তার তাকে হায়াত দেন, নিশ্চয়ই যিনি তাকে হায়াত দেন, লা মানে কি অবশ্যই, মুহয়ি মানে কি হায়াত দানকারী জীবন দানকারী, কাকে আল মাউতা মৃতকে, যিনি তাকে জীবিত করেন তিনি মৃতকে কি হায়াত দান করেন, হায়াত দানকারী জীবন দান করবেন। এখানে আপনারা বুঝতে পারেন মুহয়ি এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম, আর আহিয়াটা এটা হলো ভার, আহিয়া হলো ভার, আর লাম জবর লা মানে তো অতিরিক্ত, এটা আমরা বুঝলাম যে অবশ্যই। আর এই শুধু হা এটা হলো প্রনাউন, তাকে যিনি সৃষ্টি করেন তিনি জীবিত করেন তিনি কি আবার মৃতকে পুনর্জীবিত করবেন। ইন্নাহু নিশ্চয়ই তিনি আলা কুল্লি শাইইন কাদির সকল জিনিসের উপর সর্বশক্তিমান। এরপর এই আয়াতটারও সবগুলো শব্দ আপনাদের জানা দেখবেন। ফা মানে কি অতএব, আল্লাহু আল্লাহ, হুয়া মানে কি তিনি, আল ওলি মানে কি বন্ধু, ওলি মানে কি বন্ধু। আমরা বলি না ওলি আল্লাহ, আল্লাহর ওলি বন্ধু। ওয়ালিউন মানে কি বন্ধু, ওয়ালিউন মানে কি বন্ধু। ওয়া মানে এবং, ওয়া মানে তিনি, ইউহয়ি মানে কি হায়াত দান করেন, আল মাউতা কাকে মৃতদের, ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আলা মানে উপরে, শাইইন মানে কিছু, কুল্লি মানে সব, শাই মানে কিছু, কাদির মানে সর্বশক্তিমান। তারপরে আসি আমরা এই যে কাদিরুন, কাদিরুন মানে কি, এই যে কাদির অর্থ যা, কাদের মানেও কি তা, কাদির মানে যা, কাদিরুন মানেও কি তা, কাদের মানেও সর্বশক্তিমান, কাদির মানেও কি সর্বশক্তিমান। এই দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম। কাদির তিনি সর্বশক্তিমান, আলা মানে কি উপরে, আন মানে যে, আন ইন মানে যদি, আন মানে যে, ইন মানে যদি, আন মানে যেটা আপনারা 5 বার পড়েন। ইন মানে যদি, আন মানে যে, 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 ইন
মানে যদি আন মানে যে, ইন মানে যদি আন মানে যে, ইন মানে যদি আন মানে যে, ইন মানে যদি আন মানে যে, ইন মানে যদি, আন মানে যে। আপনাদের যাদের, আবার অনুরোধ করছি, আপনাদের যাদের প্রশ্ন থাকে আপনার প্রশ্নটা এখানে পোস্ট করে রাখবেন। আপনাদের টাইমলাইনে এই ইয়েটাকে অবশ্যই আপনারা সেটাকে আপনারা শেয়ার করে রাখবেন। আমরা যাতে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ যে আলোচনা করছি এগুলো যাতে আপনাদের থেকে যায় পরবর্তী আপনি রিভিউ করে নিতে পারেন। এর মধ্যে প্রায় বহু শত কমেন্ট আছে, আমরা কিছু প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আন মানে যে, ইউহিয়ে তিনি হায়াত দেবেন কাকে? আল মাউতা মানে মৃতদের। বালা মানে হ্যাঁ, বালা মানে কি? হ্যাঁ, ইয়েস। বালা মানে ইয়েস ইনডিড, অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ইন্নাহু নিশ্চয়ই তিনি, আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আমরা আয়াতটাতে আসি। লাহু, লাহু মানে কি? তার জন্য। লাহু মানে কি? তার জন্য। এটারও কিন্তু আপনার অর্থ জানেন এবং একটা শব্দের অর্থ আপনাদের অপরিচিত না। মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? আসমান সমূহ এবং জমিনের রাজত্ব কার জন্য? আল্লাহর জন্য। ইউহি মানে কি? তিনি হায়াত দেন। ওয়া মানে এবং। ইউমিতু মানে কি দেন? তিনি মাউত, এই যে ইউমিতু মৃত্যু তিনি দেন, তিনি জীবন দেন এবং মৃত্যু কি? তিনি দেন। ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর সর্বশক্তিমান। আয়াতটা আবার আপনারা দেখেন, আপনাদের কিন্তু কোনো অপরিচিত শব্দ এখানে নাই। লাহু মানে তার জন্য, মুলক মানে রাজত্ব, সামাওয়াতি ওয়াল আরদ মানে আসমান এবং জমিনের, আসমান সমূহ এবং জমিনের রাজত্ব তার জন্য। ইউহি তিনি হায়াত দেন, ওয়া এবং, ইউমিতু তিনি কি দেন? আরো মৃত্যুও দেন। ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আলা মানে উপর, কুল্লি মানে সকল বা প্রত্যেক, শাইইন কাদির সবকিছুর উপর সর্বশক্তিমান। তারপরে আমরা যে কয়েকটা আয়াত আছে, এই কয়েকটা আয়াত দেখার আগে এখানে দেখেন আর 4-5টা আয়াত আছে। সুবহানাল্লাহ, আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি। এর আগে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা একটু দেখে নেই। একজন এখানে বলেছেন মারিয়া মার্জিয়া নামের সুন্দর অর্থ কি? খুবই ভালো। মারিয়া মানে হচ্ছে আল্লাহর দাসী, আর মার্জিয়া মানে হচ্ছে এমন একজন যাকে যাকে প্রত্যাশা করা হয়েছে, এমন একজন যে অতি প্রত্যাশিতা এমন। আলহামদুলিল্লাহ, আপনার ক্লাসগুলো আমি দেখি এবং নোট করে রাখি, পরে মুখস্থ করি। এইরকম ক্লাস কখনো পাবো সেই আশায় ছিলাম। আর আপনার বোঝানো অনেক সুন্দর এবং সহজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নেকিয়াত বাড়িয়ে দেন। একজন ভাই বলেছেন জাযাকাল্লাহ খায়র ভাই, when particularly we cannot perform salah, আপনি we cannot perform salah এটা যখন আমরা ধরেন পাগল হয়ে গিয়েছি, অথবা ধরেন আমরা যখন, যদি এটা ব্যক্তির ব্যাপারে বলি, তাহলে যখন পাগল হয়ে যায় অথবা তিনি বেহুশ হয়ে গিয়েছেন তখন করবেন না। আর নাইলে তো সবসময় তিনি সালাত আদায় করবেনই। আর দুই নম্বর হচ্ছে আমরা সালাত আদায় করবো না দুটো ওয়াক্তে, 3টা ওয়াক্ত হারাম ওয়াক্ত। একটা ওয়াক্ত হলো যখন সূর্য উঠছে, আরেকটা হলো যখন সূর্য অস্তমিত যাচ্ছে, আরেকটা হচ্ছে যখন সূর্য একেবারেই মাথার উপরে, তখন আমরা সালাত আদায় করব না। এই 3টি সময় সালাত আদায় করা আমাদের জন্য হারাম। আর দুটো সময় আছে মাকরুহ। আপনারা জানেন ফজরের সালাতকে আদায় করা, ফজরের ফরজ আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত, আসরের ফরজ আদায় করার পর আর সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত। প্রচার কতজন ফলোয়ার আছে এই কোরআন টাইম অনুষ্ঠান বলবেন? প্রচার কতজন ফলোয়ার আছে এই কোরআন টাইম অনুষ্ঠান বলবেন? আশা করি, আমি বুঝিনি। ইউটিউব আপনার কোরআনের ক্লাসগুলো পাবো, সবগুলো ক্লাস আছে। আমি সৌদি আরব থেকে সালাত তাসবিহ পড়া কতটুকু জায়েজ, আর দেখুন সালাত তাসবিহ এইটা নিয়ে একটু বিতর্ক আছে। কেউ বলছেন হাদিসটি হাসান পর্যায়ের, কেউ বলছেন না হাদিসটি দঈফ। যাই হোক না কেন, সালাতটি একটু জটিল, এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করি জটিল সালাতের পদ্ধতি আপনার না গিয়ে এমনি নিয়মিত সালাত আদায় করবেন। বিশেষ করে আপনার নফল সালাতের ক্ষেত্রে তাহাজ্জুদ সালাত আদায় করবেন আপনারা ইনশাআল্লাহ। ওই যে আমি সৌদি আরব থেকে দেখছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন। একটি সন্তান 8 মাস, আল্লাহ আপনার সন্তানকে কবুল করে নিন। প্রথম থেকে ক্লাসগুলো পেলে খুব ভালো হতো। আপনি আমার এই টাইম লাইনে পেয়ে যাবেন। এই টাইম লাইনে আপনারা দেখবেন 1 থেকে, আজকে তো 11টি ক্লাসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইটা কবে শুরু হয় ক্লাস? আজকে 11তম ক্লাস ভাই। উই আর নট হিয়ারিং সাউন্ড। আমার মনে হয় আপনার ওখানে প্রবলেম আছে, আমাদের কোনো প্রবলেমের টাইম লাইনে আছে। ঠিকই বলেছেন আপনি। Allah will give you the best of tawfiq, Allah subhanahu wa ta'ala best of reward. Maria Marji and their brother, Allahumma amin। মক্কা থেকে মাগরিবের নামাজ শেষে
যুক্ত হলাম। আব্দুল সবুর ভাই, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমরা আসলে নামাজের সময়গুলো অ্যাভয়েড করতে ভালো হতো, কিন্তু এক এক জায়গাতে এক এক সময় আমরা পারছি না। তারপর হলো মারফু মানসুব মাজরুর, এগুলো আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এগুলো তো একটু আপাতত জন্য আমরা শুধু আপনাদের ভোকাবুলারি বিল্ড আপ করার চেষ্টা করছি। সকাল সন্ধ্যা 10 বার করে দুরূদ আপনি পড়বেন, এই সংক্রান্ত আলোচনা চেয়েছেন, আমরা জানবো ইনশাআল্লাহ। জুম সফটওয়্যার নিয়ে জানতে চাই, আমিও জয়েন করতে চাই স্যার। আপনারা প্রতিদিন, আজকেও আমার জুম সফটওয়্যার ক্লাস ছিল, আগামীকালও 5টা থেকে 6টা জুম সফটওয়্যার আপনারা আমার সাথে ক্লাস করতে পারেন। অসাধারণ কিছু টপিকে আমরা আলোচনা করি, অনেকেই জয়েন করেন। 5টা থেকে 6টা ক্লাসে আমি অবশ্য সফটওয়্যারের লিস্টগুলো আপনাকে দিয়ে রাখবো ইনশাআল্লাহ, আপনারা আমার সাথে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা যেইটা দেখছি তা হলো আয়াতের নাম্বার লিখতে এবং দেখাতে। আর কত বলবো, আমি অপরাধী, আমি ব্যর্থ না। না, আপনি অপরাধী এবং ব্যর্থ না। আমি আসলে এত কাজ, এই কাজগুলো করে শেষ করতে পারি না ভাইয়া। তারপর হচ্ছে এরপরে আমরা যেইটা একটু দেখছি, তারপরে একটু আমরা আসি। তারপরে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো, কে প্রশ্ন করেছেন যে আমাদের যদি সূরা তেলাওয়াত করতে কোনো একটা আয়াত বা শব্দের জের জবর পেশ ভুলে যায়, তাহলে সেটা না সৌসিদা দিতে হবে না, কিন্তু এটা গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়র দান করুন। আপনি দোয়া করেছেন, আপনাকে আল্লাহ জাযায়ে খায়র দান করুন। আর প্লিজ গিভ রেফারেন্স অফ ইচ ভার্স। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখতে চাই সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আমি সৌদির থেকে আপনার সকল ভিডিও দেখি, আপনার বক্তব্য শুনে আমি অনেক কিছু শিখেছি এবং শিখবো। আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিন প্রিয় ভাই। আল্লাহর কাছে আপনার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দিন। আরে দ্য কিডস ওকে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। লার্নিং আ লট অফ ওয়ার্ডস, জাযাকাল্লাহ খায়র। আচ্ছা, আপনি কোথায় কোথায় শিক্ষা অর্জন করেছেন দেখুন। আলহামদুলিল্লাহ বেশিরভাগ শব্দ আমার জানা, মাশাআল্লাহ। Thanks a lot for your hard work to learn the Quran. Alhamdulillah, may Allah subhanahu bless all of us, and Allah subhanahu accept our efforts. Alhamdulillah, very useful. How can we watch the previous classes? All the classes are there in this page, and you can collect. If you just scroll down, and you will get all these inshallah from this page inshallah. Jazakallah khair. Alhamdulillah, thanks for explaining forbidden time for salat. Thank you so much, very much. Dewan Hafiz, Jazakallah khair brother. Mashallah, আপনি এভাবে বক্তব্য জানার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিতরে কোনতে কোন দোয়া পড়বো, যা মনে চায় পড়বেন। তবে আমরা যে দুটো দোয়া, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এই দুটো দোয়াই হাদিস দ্বারা প্রমাণিত। স্যার সপ্তাহে কয়দিন এভরিডে ইনশাআল্লাহ ক্লাসটা হয়। আলহামদুলিল্লাহ, আমি কোরআন হিফজ করছি। অপবিত্রতা দিনগুলোতে কিভাবে কোরআন পড়বো, না পড়লে পিছিয়ে পড়বো। আপনি মুখস্থ পড়বেন, কোনো সমস্যা নেই, আপনার মুখস্থ থেকে আপনি পড়বেন, শুধু কোরআনের মুসাফটা স্পর্শ করবেন না। পূর্বের ক্লাসগুলো পাবেন ইনশাআল্লাহ। আমি কোরআনের হাফিজ এভাবে শব্দার্থ অর্থ শিখতে পেরে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আপনি প্রতিদিন জয়েন করবেন। ভাই কিভাবে জয়েন করবো? প্রতিদিন আপনি আমাদের এই পেজে জয়েন করবেন। রমজানের ক্লাস চলবে ইনশাআল্লাহ। মালয়েশিয়া থেকে দেখছি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ক্লাস আমাকে অনেক আলোর পথ দেখায়। আপনাকেও আমরা পেয়ে খুবই কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। আমরা খুব অনুপ্রাণিত আপনাদের মতো এত এত অনেক আগ্রহী ইন্টারেস্টেড ব্রাদার্সদেরকে দেখে এবং পেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করে নিন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন, জাযায়ে খায়র দান করুন। এরপর এটাতে আমরা আসি, ওয়া মানে এবং। লাকিন এই শব্দটির অর্থ আপনারা পড়ে এসেছেন। লাকিন না মানে কিন্তু। লাকিন না মানে কি, আমরা গতবারও বলেছি, গত ক্লাসে বলেছি কিন্তু। আল্লাহ মানে তো আল্লাহ, বুঝতেই পারছেন। কিন্তু আল্লাহ ইউসাল্লিতু মানে হচ্ছেন ক্ষমতা প্রদান করেন। তাসলিত এই শব্দটি আপনাদের কাছে একটু নতুন ঠেকবে। আচ্ছা, অনেকে বলছেন যে আমরা একটু কথা লিখে দেবো যে 56তম আয়াত 56তম সূরা 6ষ্ঠ আয়াত, 56তম সূরা 6ষ্ঠ আয়াত। ইউসাল্লিতু ক্ষমতা প্রদান করেন, রুসুলাহু তার রাসূলদের, রুসুলাহু তার রাসূলদেরকে। রাসূলের বহুবচন রসুল। আর কোন শব্দের শেষ বর্ণে যদি জবর থাকে তাহলে আপনারা জানেন যে তখন কে এই শব্দটি আসে। তার রাসূলদেরকে, আলা মানে উপরে, মান মানে যে সে, ইয়াশাউ মানে তিনি চান, তিনি যার উপর চান আল্লাহ তার রাসূলদেরকে তাদের উপর ক্ষমতা প্রদান করেন। ওয়া মানে এবং, আল্লাহ আল্লাহ, আলা উপরে, কুল্লি সকল, প্রত্যেক, শাইইন কিছু কাজে ক্ষমতাবান। তাহলে এখানে একটি শব্দ আপনারা নতুন পেলেন, এই যে ইউসাল্লিতু। ইউসাল্লিতু এই শব্দটি আপনারা পেলেন, এর মানে হচ্ছে ক্ষমতা প্রদান করেন, ক্ষমতা প্রদান করেন, ক্ষমতা প্রদান করেন। এরপরের আয়াতে একটা শব্দ আপনাদের অপরিচিত নাই। দেখুন একটা শব্দ, আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনাদের বলা উচিত, একটা শব্দ আপনাদের অপরিচিত নাই। ইউসাব্বিহু মানে কি পড়েন? তাসবিহ পড়েন। ইউসাব্বিহু মানে কি? তাসবিহ পড়েন। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। মা মানে যা কিছু। ফি মানে
মধ্যে, আসসামাওয়াতি মানে কি আসমান সমূহের, ওয়া মানে এবং, মা মানে যা কিছু, ফি মানে মধ্যে, আল আরদি মানে জমিনে, জমিনের মধ্যে যা কিছু আছে এবং আসমান সমূহের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিক, সবকিছু আল্লাহর জন্য কি করে? তাসবিহ পড়ে। ইউসাব্বিহু মানে কি? তাসবিহ পড়ে। এখান থেকে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এখান থেকে আমরা বলি তাসবিহ। ইউসাব্বিহু থেকে এই যে সিন বা হা, তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু। তারপরে আসি লাহু, লা মানে জন্য, হু মানে কি তার, তার জন্য, লাহু তার জন্য, আল মুলকু মানে কি রাজত্ব, মালিকানা, ওয়া এবং, লাহু মানে কি তার জন্য, আলহামদু মানে কি সকল প্রশংসা, এরপর ওয়া মানে এবং, হুয়া মানে তিনি, আলা মানে উপরে, কুল্লি মানে সকল, কাশাইন মানে কিছু, কাদির মানে সর্বশক্তি মান। তাহলে দেখুন তো একটা শব্দ কি আপনাদের অপরিচিত আছে কিনা? একটি শব্দ অপরিচিত নাই, সবগুলো শব্দ 25তম আয়াতে এসে দেখেন সবগুলো শব্দ আপনাদের পরিচিত। তারপর আয়াতে আসি আমরা আল্লাহ, আল্লাহ, আল্লাহ মানে কি যিনি, আল্লাহ মানে কি যিনি। এখানেও দেখবেন একটি শব্দ আপনাদের অপরিচিত নাই, সবগুলো শব্দ দেখবেন আপনাদের জানা আছে। খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, সাবা মানে সাত, সাবা মানে কি সাত, এটা আপনারা একটু মুখস্থ করেন। সাবা মানে কি সাত, সাবা মানে কি সাত, সাবা মানে কি বলেছি সাত, সাবউন মানে সাত, সাবউন মানে কি সাত। তাইলে আল্লাহ কি সৃষ্টি করেছেন? সাত। সাবউন মানে কি সাত, সাবউন মানে কি বললাম আমরা? সাত। আল্লাহ কি সৃষ্টি করেছেন? সাত। সাত কি সৃষ্টি করেছেন? আমরা দেখতে পাই সামাওয়াত, সাতটা কি হেভেন, আকাশ, সাতটি আকাশ আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়া মানে কি এবং, মিন মানে হতে বা থেকে, আল আরদ মানে কি জমিন, আল আরদ মানে কি জমিন, জমিন হতেও, মিসলু এই শব্দ কিন্তু আপনারা পড়েছেন। মিসাল মানে কি অনুরূপ, মাসাল দৃষ্টান্ত, অনুরূপ। আর হোম মানে কি, হিন্না মানে কি এই যে হুন্না হিন্না তাদের, হুন্না হিন্না, যেমন হোম এবং হিম, এই যে মাহির কিন্তু বলে ফেলছে নারীবাচক, অর্থাৎ হোম যেরকম পুরুষবাচক, হুন্না বা হিন্না এটা কি নারীবাচক। এর মানে কি তাদের, 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 হুন্না মানে তাদের, হোম মানেও তাদের, হুন্না মানেও তাদের, একটা পুরুষবাচক একটা নারীবাচক। তাইলে আরেকটা অর্থ কি দাঁড়ালো? আল্লাহ একই, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ যিনি খালাকা সৃষ্টি করেছেন, সাবা সাত, সামাওয়াত আসমান সমূহ, ওয়া এবং, মিন হতে বা থেকে, আল আরদ মানে জমিনের, মিসলাহুন্না তাদের অনুরূপ। জমিনও আল্লাহ কি করেছেন? আসমানের অনুরূপ জমিনও কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালু নাজিল হয়, দেখুন তো ইয়াতানাজ্জালু কি থেকে এসেছে? নাজিল, নাজিল হয়। আল আমরু নির্দেশ, আমর মানে কি নির্দেশ। আমরা বাংলায়ও আমাদের দেশে বলে থাকি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর মানে হলো নির্দেশ, ইয়াতানাজ্জালু মানে নাজিল হয়, নির্দেশ নাজিল হয়। বাইনা মানে কি মাঝে, এই বাইনা কিছুক্ষণ আগে আপনারা পড়ে এসেছেন। বাইনা মানে মাঝে, 10 বার পড়েন। বাইনা মানে মাঝে, বাইনা মানে মাঝে, বাইনা বাইনা মানে কি মাঝে। আর হুন্না মানে কি পড়লাম? মাত্র হুন্না পড়লাম আমরা। হুন্না মানে কি পড়েছি? তাদের। বাইনা হুন্না মানে কি তাদের মাঝে, তাদের মাঝে দিয়ে আরো কি নাজিল হয়? আল্লাহর নির্দেশ নাজিল হয়। আল্লাহর নির্দেশ আসমান এবং জমিনের মধ্যখান দিয়ে মাঝে দিয়ে নাজিল হয়। লি মানে জন্য, লি মানে কি জন্য, তালামু তোমরা জানো, তোমরা জানার জন্য, তোমরা জানার জন্য। এই তালামু শব্দের আয়াত থেকে আপনি দেখতে পাচ্ছেন তোমরা জানার জন্য। আন্না মানে নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে সকল, প্রত্যেক, শাইন কাদির। তাহলে দেখেন তো একটা শব্দ কি অপরিচিত আছে? সবগুলো শব্দ আমাদের। আলহামদুলিল্লাহ, এভরি ওয়ার্ড ইজ নন টু আস। আল্লাহ আল্লাহ, আল্লাহ যিনি খালাকা সৃষ্টি করেছেন, সাবা মানে কি 7 সাত, আর সামাওয়াত মানে কি আসমান সমূহ, ওয়া মানে মিন হতে, আর আরদ মানে কি জমিন, মিসলা মানে কি অনুরূপ, আর হিন্না মানে কি তাদের, তাদের অনুরূপ। ইয়াতানাজ্জালু মানে কি নাজিল হয়। আল আমরু মানে কি নির্দেশ। বাইনা মানে কি মাঝে, বাইনা মানে মাঝে, আর হুন্না মানে তাদের, তাদের মাঝে আরো কি নাজিল হয়? নির্দেশ, আল্লাহর নির্দেশ নাজিল হয়। লি তাআলামু, লি মানে জন্য, তাআলামু তোমরা জানো, জানো তোমরা জানো, আন্না যে,
বা নিশ্চয়ই আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান। আল আমরু মানে নির্দেশ, আল আমরু মানে নির্দেশ। দেখুন তো আপনারা 27তম আয়াত পড়ছেন, কিন্তু আপনাদের কিন্তু শব্দ অপরিচিত নাই। এইখানেও কিন্তু একটা শব্দ আপনাদের অপরিচিত হয়। আপনারা দেখবেন একটা শব্দ আমি শুধু ধরে দিলে আপনি বুঝতে পারবেন। ইয়াকুলুনা, তারা বলে। কালা কিন্তু আমরা বলে এসেছি, কালা 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 মানে বলা, কুল মানে বলুন, সেখান থেকে ইয়াকুলুনা তারা বলে। রব্বানা, রব্বা মানে রব, আর না মানে কি আমাদের, আমাদের রব। তারা কি বলে? আমাদের রব। আতমিম তামাম, আমরা কিন্তু বাংলায় বলি তামাম শোধ, তামাম মানে পূর্ণ, তামাম মানে কি তোমা পূর্ণ, তো তামাম মানে পূর্ণ করুন। লানা মানে কি আমাদের জন্য, লানা মানে কি আমাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে না, এখানে যতগুলো না আছে সবগুলো না আমাদের অর্থে ব্যবহৃত হয়েছে। না এর দুটো অর্থ আমরা বলেছিলাম, একটা অর্থ হচ্ছে আমার, মানে একটা হলো আমরা, একটা হলো কি আমরা, একটা হলো আমাদের। না এর কয়টা অর্থ আমরা বলেছি? দুটো। একটা অর্থ কি আমরা, আর একটা কি আমাদের। আমরা আমাদের, না এর দুইটা অর্থ, আমরা আমাদের। কয়েকবার বলুন, আমরা আমাদের, আমরা আমাদের, আমরা আমাদের, আমরা আমাদের, আমরা আমাদের, আমরা আমাদের। না এর কয়টা অর্থ আমরা বললাম? দুইটা। কি কি অর্থ বললাম আমরা? আমরা আমাদের। তাইলে আমরা নূর মানে তো আলো, আর এখানেও না মানে, না মানে কি আমাদের, না মানে আমাদের, আমাদের আলো আমাদের জন্য পূর্ণ করুন। ওয়া মানে এবং, এগফির ক্ষমা করুন, মানে ওয়াগফির ক্ষমা করুন। এখানে দেখুন মাগফিরাতে যে ক্ষমা। লানা মানে কি আমাদের জন্য, আমাদের জন্য আপনি ক্ষমা করে দিন। ইন্না মানে নিশ্চয়ই, কা মানে আপনি। কায়ের দুটো অর্থ আমরা বলেছিলাম, কা মানে আপনি এবং আপনার দুটো অর্থ। আপনি, আলা মানে উপর, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, কাদির মানে সর্বশক্তিমান। সবকিছুর আপনি কি সর্বশক্তিমান। তাহলে দেখুন তো এখানে কি কোনো শব্দ অপরিচিত আছে? হ্যাঁ, কোনো শব্দ অপরিচিত নাই। আবার আমরা আয়াতটি দেখি, ইয়াকুলুনা তারা বলে, রব্বানা আমাদের রব, আতমিম পূর্ণ করুন, আতমিম পূর্ণ করুন। এটা কয়েকবার পড়ুন, আতমিম পূর্ণ করুন, লানা আমাদের জন্য, নূরানা আমাদের আলো, ওয়া মানে এবং, ইগফির ক্ষমা করুন, লানা আমাদের জন্য, মানে আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা নিশ্চয়ই আপনি, আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপর সর্বশক্তিমান। এরপরে এই আয়াতটা কিন্তু আপনারা পড়ে এসেছেন সেই দিন। অতএব এটা তাবারাকা সূরা মুলকের প্রথম আয়াত। তাবারাকা মানে বরকতময় হোক, আল্লাযী মানে যিনি, বি ইয়াদিহি, ইয়াদু মানে তো হাত, আর হি মানে তার, তার হাতের মধ্যে। আমরা বলেছিলাম যে হ্যাঁ, বি মানে ইন, আমরা বলেছিলাম তার হাতের মধ্যে রয়েছে কি আল মুলকু, কি রয়েছে? মুলকুর মানে কি পড়েছিলাম আমরা? রাজত্ব। মুলকুর মানে কি পড়েছি? রাজত্ব। মুলকুর মানে কি? রাজত্ব। রাজত্ব আল্লাহর যার হাতে, তা তিনি কি হন? বরকত মণ্ডিত হন। ওয়া মানে এবং, ওয়া মানে তিনি, আলা কুল্লি শাইইন কাদির সবকিছুর উপরে সর্বশক্তিমান। এই যে আপনারা দেখুন এখানে কি আছে? ৬৭তম সূরা এবং ১ নম্বর আয়াত। অতএব এখানে আমরা যেই বিষয়টি এখানে দেখতে পাই, বরকতময়, যার হাতে সার্বভৌম কর্তৃত্ব বা যার হাতে ডমিনিয়ন, সেই রবের হাত বরকতময় হয়েছে, বরকতময় হয়েছে। তার জন্য আমরা আমরা সেই ঘোষণা করছি, সেই বিষয়টা আমরা আল্লাহর জন্য ঘোষণা করছি। তাহলে এখানে আপনারা দেখেন আজকে কিন্তু অনেক শব্দ আপনারা পড়েছেন, তাই না? আমরা মারিয়া মার্জিয়াকে একটু দেখি। মারিয়া মার্জিয়া আমাদের সাথে আজকে পড়েছে। আমরা আজকে অনেক শব্দ পড়েছি। এই শব্দগুলো নিশ্চয়ই প্রিয় ভাইরা, আপনারা বোনেরা আপনারা মুখস্থ করেছেন। 25টা। কয়টা আয়াত পড়লাম আজকে মাহির? আমরা হ্যাঁ 28। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন তো আপনারা কি পরিমাণ শব্দের সাথে আপনাদের পরিচয় হয়েছে। দেখেন 28, এবং নিমিষে আপনারা সব আয়াতের কিন্তু অর্থ কিন্তু আপনারা জেনে ফেললেন। আমরা কিন্তু এইভাবেই আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে আপনারা অনেক শিখেছেন, এরপরের দিন দেখবেন আরো সহজ, আরো সহজ, আরো সহজ। এখন আপনি যখন কোরআনে যাবেন, আপনি কোরআনে গেলেই দেখবেন যে কোরআনে বহু শব্দের সাথে কিন্তু আপনার পরিচয় আছে, বহু অর্থ কিন্তু আপনি বুঝবেন। শুধু আমি আপনাদেরকে অনুরোধ করবো, কোরআন ধরবেন এবং অর্থ বোঝার চেষ্টা করবেন, নোট নেবেন, লিখবেন, পড়বেন, এটি আপনারা করবেন। কাইন্ডলি
না বুঝে এখন আর করতে চাইবেন না। এতদিন 11 দিন পরে নিশ্চয়ই এতটুকু অনুভূতি তৈরি হয়েছে। তাহলে দেখুন তো 1 মাস যদি আপনারা এই ক্লাসটি করতে পারেন, আর আমরা যদি গ্রামারের তো আরো আলোচনা আছে সেটা যদি আমরা করতে পারি, তাইলে কি দ্রুত অগ্রগতি হওয়া আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন। আমরা আর কয়েকটি প্রশ্ন আছে, আমরা একটু দেখি। মালয়েশিয়া থেকে দেখছেন, আপনার ক্লাস আমাকে অনেক আলোর পর দেখা জাযাকাল্লাহ খায়ের। দাড়ি না রাখলে কি শাস্তি নির্দিষ্ট উল্লেখ আছে কোরআন এবং হাদিসে? শাস্তি নির্দিষ্ট উল্লেখ নাই বটে, কিন্তু দাড়ি না রাখা এটা মুশরিকদের কাজ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। এবং ইহুদি খ্রিস্টানদের প্রভাব আমরা হচ্ছে, আর অন্য জায়গায় আছে বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুরূপ হবে তাদের সাথেই থাকতে হবে। অতএব একবার বুঝেই দেখুন, যদি তাদের সাথেই থাকতে তাহলে পরিস্থিতি কোথায় হবে। আসসালামু আলাইকুম। প্লিজ সেন্ড সাম গাইডলাইন ডিউরিং রামাদান হুইচ উইল আলটিমেটলি বেনিফিট আস। দেখে আমরা আগামীকাল এটা নিয়ে আলোচনা করবো, আজকে আমরা বলেছি শেষ করে দেব। আলহামদুলিল্লাহ, I already learned 1200 words from Quranic words. MashaAllah. It's easy for me to understand your class, learning more than your class. জাযাকাল্লাহ খায়ের। চিন্তা করে দেখুন, আলহামদুলিল্লাহ, শেখ দোয়া পড়ার সময় যদি মাখরাজ ঠিক না থাকে তাহলে কি সমস্যা হবে? না, মাখরাজ ঠিক করে পড়া উচিত, আর যদি না থাকে তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। সিজদায় আল্লাহর কাছে দোয়া করার সম্পর্কে একটু বলতেন। সিজদায় আল্লাহর কাছে আপনারা দোয়া করতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকসিরু ফিহি দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা। অনেকগুলো হাদিস আছে, তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। হাদিসে এসেছে যে আকরামা ইয়াকুন রাব্বু মিনাল আকরামা ইয়াকুন আবদু মিনার রাব্বি হুয়া সাজিদুন। সিজদায় একজন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। অতএব তখন তো আপনি আল্লাহর কাছে দোয়া করবেনই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ফরজ নামাজেও দোয়া করতে পারবেন, কোনো আপত্তি নেই। কোরআন কারীমের সূরাগুলোতে যে রুকু আছে, রুকু বলতে কি বোঝায়? রুকু এটা আসলে একটা চিহ্ন। এটা তৎকালীন যখন তারা করেছেন, সেই জন্য তারা একটা চিহ্ন, ছোট ছোট, আমাদের একটা প্রমোদনা, এক ধরনের এনকারেজমেন্ট, যাতে এখানে এতটুকু পড়ার পরে তাহলে আপনি বুঝতে পারেন যে না, আমরা আরেকটা জায়গায় গিয়েছি। এখানে কয়েকটি মিনিং আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমরা যখন নামাজে পড়বো হয়তো বা এতটুকু পর্যন্ত পড়ে আমরা রুকুতে যেতে পারি। আরেকটা হতে পারে যে এতটুকু পড়তে একটা চ্যাপ্টার, মানে এতটুকু বলতে একটা আলোচনা এসছে, এরপরে আবার নতুন অন্য ইস্যুর আলোচনা এসছে। এরকম অনেক ধরনের মিনিং এখানে আছে। নামাজের মদদে মধ্যে আমার বায়ু আসে প্রায় এই সময় থেকে কিভাবে মুক্তি পাবো? আপনি আল্লাহকে দোয়া করবেন, এবং এটা শয়তানের ওয়াসওয়াসা হতে পারে। শয়তানের, আপনার যদি ধরেন এটার কোনো রোগ হয় তাহলে আপনি বায়ু ছেড়ে দেবেন এবং আপনি নামাজ অব্যাহত রাখবেন যদি এটা কোনো রোগ হয়। এবং প্রত্যেক নামাজের জন্য আপনি নতুন করে ওযু করবেন। আর যদি এটা রোগ না হয় তাহলে আপনাকে ওযু করে আসতে হবে এবং আপনাকে ডাক্তার দেখাতে হবে। আমি অনুরোধ করছি, আপনি এখন কোরআন অনেক বুঝতে পারছেন। ইয়াসিন আরাফাত বলছেন আলহামদুলিল্লাহ। এবং আপনি কি মিরপুর এলাকায় কোনো ক্লাস নেন কোথাও? না, আমি এখনো নেইনি, কিন্তু দেখি ইনশাআল্লাহ ভবিষ্যতে করোনা থেকে আমরা একটু মুক্তি পাই, তারপরে দেখি। প্রতিদিন কয়টা ক্লাসে বসেন? আমরা 9টায় বসার চেষ্টা করি, 2-4 মিনিট আগে পরে। আসসালামু আলাইকুম। বড় নাপাকির পর গোসল করার পরে আবার সাদা পানি বের হলে আমাদের কি করতে হবে? 9 থেকে 11 মুখলিসুর রহমান, এটা আমি বুঝতে পারিনি। মাশাআল্লাহ, অনেক বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। শাইখ বিন বাজ কি মুহাদ্দিস ছিলেন? সুবহানাল্লাহ, কি মুহাদ্দিস, কি মুফতি, কি মুফাসসির, সব কিছু ছিলেন। সুবহানাল্লাহ, মুহাদ্দিস মানে তো বিশাল বড় মুহাদ্দিস। কত হাজার হাজার হাদিস তার মুখস্থ ছিল। অন্ধ একজন ব্যক্তি কিভাবে হাজার হাজার কিতাব মুখস্থ করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আর তাছাড়া এটা আল্লাহর পক্ষ থেকে আলাদা গিফট। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি বলে কিছু আছে, এটা তারা সেটাই প্রাপ্ত হয়েছেন। আমি বলেছিলাম লোহা নাজিল হয়, দয়া করে রেফারেন্সটা দেবেন। ওয়ানজালনাল হাদিদা ফিহি বাসুম ওয়া মানাফিউ লিন-নাস, এটা কোরআনের সূরা আল হাদিদে আছে, আপনি এটা পড়ে নেবেন। আলহামদুলিল্লাহ, ইউটিউবে আপনার যে ক্লাস আছে আমি 9ম পর্ব পর্যন্ত পড়েছি। মাশাআল্লাহ, মোস্ট কংগ্রাচুলেশন, মোস্ট ওয়েলকাম। সিজদা অবস্থায় বাংলা ভাষায় দোয়া করা যাবে কিনা? অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমরা এটা আগেও বলেছি, আপনারা করতেই পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভাষায় শেখেন, সব ভাষায় জানেন। অতএব এটি আল্লাহ সুবহানাহুর জন্য কোনো সমস্যা নয়, আমরা করলে আল্লাহ সুবহানাহু সেটি বুঝতে পারবেন। তো আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনারা অনেকেই জয়েন করেছেন আজকে এবং অনেকে শেয়ার করেছেন, অনেক মন্তব্য আছে। আর দুটো প্রশ্ন আছে, বিশেষ করে মাথা নেড়া করা সম্পর্কে এবং রামাদান সম্পর্কে একটু লম্বা আলোচনা আমরা বলেছিলাম শেষ করে দেব। 11টা 1 বাজে, আমি ওয়াদা রক্ষা করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। অন্য সময়ে আমরা এটা আলোচনা করব। আতমিম নূরানা এই শব্দের মধ্যে নূরানা এই শব্দের ফাইল কে হবে আমাদেরকে জানালে উপকৃত হব। নূরানা এর তো আর ফাইল নাই। আতমিম, আতমিম এইটা কাকে নির্দেশ করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন আতমিম, পূর্ণ করুন লানা আমাদের জন্য, নূরানা আমাদের আলো, নূরানা আমাদের আলো। নূরানা তো এটা মাফউল, এখানে তো আর ফাইল নাই। আতমিমের ফাইল, আতমিমের ফাইল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা হচ্ছে আপনি পূর্ণ করুন, আপনি পূর্ণ করুন। আপনারা জানেন যে সাধারণত
আদেশ সূচক বাক্যে তো ফাইল যাকে নির্দেশ করা হয় তিনি ফাইল, তাকেই তো বলা হচ্ছে কাজটি করার জন্য। আগামীতে কখন মানে আগামীকাল আমরা আসবো ইনশাআল্লাহ একই সময়, অর্থাৎ 9টায়। আল্লাহ সুবহানাহু যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন। অনেকেই যারা নতুন জয়েন করেছেন, যেমন মোস্তফা কামাল সালাফি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাসান টিপু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করে দিচ্ছি। অবশ্যই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনারা আসবেন এবং অন্যদেরকেও দাওয়াত দেবেন। আর আজকে ওমর ফারুক ভাই অনেক কষ্ট করে তিনি শেয়ার করে দিয়েছিলেন ইসলামী জীবন। আপনার সেই যে গ্রুপটা, ওইখানে আপনি জয়েন করবেন, ওখানে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস আসে, সেগুলো আপনার পড়বেন ইনশাআল্লাহ। আপনারা সেখানে দেখবেন, তাদের জয়েন করবেন, গ্রুপ মেম্বার আপনার বানানোর চেষ্টা করবেন। আল্লাহ এই খেদমাতগুলো কবুল করে নিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।